Okay, I have just shared the screen here. Can you see my screen, everyone? If you can't, then I will just share it again. Yes. Okay. So today we will do a new grammar, and that is connectors. And that topic is on connectors. So connectors or linkers. So I have given the PDF uh, at the beginning of our class in our group. I hope you have got it. So who has not got it yet, you may download it from the group. Okay, so now, so at first I'm just reading from here. So just see rules of connectors for HSC. So যেসব ওয়ার্ড বা ফ্রেজ ওয়ার্ডস একটি সেন্টেন্স বা কতগুলো সেন্টেন্সের সংযোগ ঘটিয়ে থাকে, অর্থাৎ যেসব ওয়ার্ড বা ফ্রেজ কতগুলো সেন্টেন্সের সংযোগ ঘটিয়ে থাকে বা কানেক্ট করে থাকে, তাকে আমরা লিঙ্কার্স বা কানেক্টরস বলে থাকি। যেমন I know the girl who has come here. I can তাহলে see the connectors page, আহ, PDF file. আহ, I'm seeing just your screen of Skype. okay, I am just sharing again then. Okay, just check you can see or not. Just wait 1 minute and wait a minute and just check you can see or not. Can you see everyone now? No. Okay, just wait a minute then. Okay, I'm calling again. I'm ending the call and calling again. Just check. Sharing the screen again. Just check if you can see now or not. Can you see my screen? Just tell me if you can see. Okay, so I think you can see my screen now. So today we'll read about connectors. So see, যেসব ওয়ার্ড বা ফ্রেজ ওয়ার্ড কতগুলো সেন্টেন্সের সংযোগ ঘটিয়ে থাকে বা কানেক্ট করে থাকে, তাদেরকে অর্থাৎ সেসব ওয়ার্ডগুলোকে আমরা সাধারণত বলে থাকি লিঙ্কার্স বা কানেক্টরস। যেমন I know the girl who has come here. তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা লিঙ্কার ইউজড হয়েছে, সেটা হচ্ছে হু। তারপর আরো একটি সেন্টেন্স দেখতে পাচ্ছি ইট ইজ আ মান্থ সিন্স আই কেম হিয়ার। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে ইট ইজ আ মান্থ সিন্স আই কেম হিয়ার, এখানে যে ব্যাপারটা ঘটছে সেখানে যে ইট ইজ আ মান্থ, এটা হচ্ছে একটা সেন্টেন্স। আবার আই কেম হিয়ার এটা হচ্ছে আর একটা সেন্টেন্স, মানে ক্লজ, আর একটা পার্ট অফ সেন্টেন্স আমরা দেখতে পাচ্ছি। আর এই দুইটা ক্লজ বা দুইটা যে হচ্ছে সেন্টেন্স, অর্থাৎ দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যুক্ত হয়েছে সিন্স দিয়ে। তাহলে সিন্স হচ্ছে এখানে লিঙ্কার বা কানেক্টর। এখন ব্যাপার হচ্ছে কখন কোন লিঙ্কার ব্যবহৃত হবে বা কখন কোন কানেক্টর ব্যবহৃত হবে, এর কিছু নিয়ম আছে। আমরা এখন সেই নিয়মগুলো দেখব। আচ্ছা, ফার্স্টে যেটা আছে সেটা হচ্ছে রুল ওয়ানে আছে, যেটা সেটা হচ্ছে as a result, for this reason, what is sorry, that is why, then this is why, then thus, as a consequence, consequently, therefore, then so, hence, কারণে, ফলে, এভাবে, তাই। আচ্ছা, এইগুলো ব্যবহৃত হবে কখন? এগুলো ব্যবহৃত হবে যখন ক্লজ বা সেন্টেন্স দ্বারা কোনো কিছুর কারণ বোঝাবে। তখন সেই কারণের আগে, সেই কারণ বোঝানোর যে যেখানে কারণটা বোঝাবে সেই অংশটির আগে সাধারণত আমরা এই ফ্রেজগুলো ইউজ করব, এই কানেক্টর বা লিঙ্কারগুলো ইউজ করব। প্রথমে আমাদের বুঝতে হবে, তারপরে হচ্ছে আমাদের ওয়ার্ডগুলো মুখস্থ করে ফেলতে হবে। আমি সবসময় যেটা বলে থাকি। তাহলে যদি কারণ প্রকাশ করে, সেক্ষেত্রে আমরা সাধারণত এই যে ফ্রেজ গুলো ইউজ করব বা এই যে কানেক্টর গুলো ইউজ করব সেন্টেন্সে।
যেমন বাংলাদেশ is a small country, so she cannot house her large population. বাংলাদেশ হচ্ছে একটি ছোট দেশ, তাই সে তার এই যে অধিক জনসংখ্যা, এই অধিক জনসংখ্যার পর্যাপ্ত থাকার জায়গা বা পর্যাপ্ত থাকার সুবিধা মতো থাকার অবস্থান তৈরি করতে পারে না। তারপর আছে হচ্ছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে সো ইউজড হয়েছে। তারপর হচ্ছে many dishonest businessmen hoard the daily commodities. As a result, the price of them lie at an imbalanced rate. আমরা দেখতে পাই যে অনেক অসৎ ব্যবসায়ী জমা করে রাখে বিভিন্ন দৈনন্দিন দ্রব্য সামগ্রী, ঝাল, তারপর পেঁয়াজ, আলু বা আরো যেগুলো তেল, এইগুলো তারা হচ্ছে জমা করে রাখে, যার ফলে জমা করে দাম বাড়িয়ে দেয়, মজুদ করে দাম বাড়িয়ে দেয়। As a result, যার ফলে the prices of them lie at an imbalanced rate. ওকে, তাহলে আজকে হচ্ছে আমাদের ক্লাস যে প্ল্যান বা আউটলাইন হচ্ছে সেটা হচ্ছে, আজকে আমরা গ্রামারটা দেখব, কানেক্টর কতগুলো পড়বো, তারপর হচ্ছে হ্যান্ড রাইটিং চেক করব, মানে হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিংটা চেক করব যারা লিখেছে আজকে, আর তারপর আজকে যে কানেক্টরগুলো পড়াবো তারপর হচ্ছে টেস্ট নিব নেক্সট ক্লাসে। ওকে, যা পড়াচ্ছিলাম সেটা হচ্ছে, তারপরে দেখো জুবায়ের ওয়ার্ক স্লোলি ফর দিস, অথবা আমরা লিখতে পারতাম ফর দিস রিজন, তারপর হচ্ছে দ্যাট ইজ ওয়াই দাস দেয়ারফর হি ফেইলড টু রিচ ডেস্টিনেশন ইন টাইম। তাহলে যেহেতু কারণ প্রকাশ করছে তাই আমরা এইগুলো ব্যবহার করলাম। আচ্ছা, তাহলে এটা আমাদের মেমোরাইজ করতে হবে এই ওয়ার্ডগুলো। যদি আমরা ওয়ার্ডগুলো মেমোরাইজ করি, ফ্রেজগুলো মেমোরাইজ করি কানেক্টর হিসেবে, তাহলে অটোমেটিক্যালি আমরা আমাদের পরীক্ষার সময় আমরা হচ্ছে এগুলো যথোপযোগী ভাবে ইউজ করতে পারবো বা ব্যবহার করতে পারবো। আচ্ছা, তারপরে আছে, আচ্ছা রুল নাম্বার 2 তে আছে ইন শর্ট, তারপর হচ্ছে ইন ব্রিফ, তারপর হচ্ছে ইন আ ফিউ ওয়ার্ডস, ইন আ ওয়ার্ড, ইন আ নাটশেল, তারপরে ইন ফাইন, তারপর হচ্ছে ইন কনক্লুশন, টু সাম আপ, টু সামারাইজ। আচ্ছা, তারপর হচ্ছে টু সামারাইজ অন দ্য হোল, তারপর হচ্ছে সংক্ষেপে এক কথায় বলতে গেলে, এমনটা, এইগুলো যদি প্রকাশ করে, অর্থাৎ এইগুলো আমরা কখন ইউজ করব? এইগুলো হচ্ছে আমরা ইউজ করব যখন হচ্ছে পূর্বে আলোচিত কোনো বক্তব্যের ইতি টানতে তার পূর্বে এই লিঙ্কার্সগুলো ব্যবহৃত হবে। দ্যাট মিন্স when we will find the conclusion, when we will find the conclusion, then we have to use these linkers or connectors. So we have to memorize these two. So see, his whole family depends on him. তার সম্পূর্ণ পরিবার তার উপর নির্ভর করে। He is the only earning member of his family. সে তার পরিবারের একমাত্র উপার্জনকারী। আচ্ছা, তাহলে প্রথমে অনেকগুলো সেন্টেন্স আমরা দেখলাম, তাহলে এই সেন্টেন্সগুলোর কনক্লুশনে আমরা কি বলতে পারি? এই সেন্টেন্সগুলোর কনক্লুশনে বা ইতিতে আমরা বলতে পারি ইন এ ওয়ার্ড। আমরা হচ্ছে ইন এ ওয়ার্ড বলতে পারছি, বা অন্যগুলো ব্যবহার করতে পারি, বা তারপর ইন ব্রিফ ইউজ করতে পারতাম, ইন শর্ট ইউজ করতে পারতাম। এবং এই ফ্রেজ বা কানেক্টর গুলো ইউজ করে বা লিঙ্কার গুলো ইউজ করে আমরা হচ্ছে লিখতে পারি হি ইজ দ্য আমব্রেলা অফ হিজ ফ্যামিলি। তাহলে সে হচ্ছে তার পরিবারের প্রধান, মানে মানে পরিবারে সে হচ্ছে দেখে শুনে রাখে আর কি। আচ্ছা, তারপরে আরো কিছু আরেকটা এক্সাম্পল আছে, বাংলাদেশ ইজ আ স্মল কান্ট্রি, শি হ্যাজ আ লার্জ পপুলেশন, শি ক্যান নট এনশিওর দ্য বেসিক রাইটস অফ হার সিটিজেন্স, পিপল আর মোস্টলি পুয়ার হিয়ার, মোস্ট অফ দেম আর ইলিটারেট। আচ্ছা, আমরা অনেক বাক্য দেখলাম বাংলাদেশ সম্পর্কে। আচ্ছা, সংক্ষেপে তাহলে কি বলতে গেলে কি আসছে? ইন শর্ট, ইন ব্রিফ, অথবা ইন আ ওয়ার্ড, অথবা আরো অনেক কানেক্টর ইউজ করেছে। এগুলো ইউজ করে আমরা লিখতে পারছি বাংলাদেশ ইজ বার্ডেন উইথ মেনি প্রবলেমস। তাহলে অনেকগুলো ব্যাপার শো করে আমরা লাস্টে এই কনক্লুশনে আসলাম যে আসলে বাংলাদেশ অনেক সমস্যায় জর্জরিত। এখন নেক্সট টাইম থেকে যখন আমরা ফ্রি হ্যান্ড রাইটিং লিখবো বা কোনো কম্পোজিশন লিখবো, তখন অবশ্যই তোমরা এই লিঙ্কারগুলো ইউজ করবে। যে ভালোভাবে বা সঠিকভাবে লিঙ্কারগুলো ইউজ করতে পারবে তার ফ্রি হ্যান্ড রাইটিং এর মার্ক তত বেশি বেড়ে যাবে। সুতরাং আমরা যে লিঙ্কারগুলো পড়ছি এগুলো আমরা প্র্যাকটিক্যাল লাইফে ইউজ করব।
আচ্ছা, নয়েজ আসছে, এই কারণে সবাই মিউট করে রাখো। পরে আমার যাকে জিজ্ঞেস করবো সে আনমিউট করো। আচ্ছা, এবার দেখো রোল নাম্বার 3 তে, বা যার বুঝতে সমস্যা হচ্ছে সে আমাকে বলো, আমি চেষ্টা করব সলভ করার। আচ্ছা, এবার হচ্ছে রোল নাম্বার 3 তে আছে, দেখো ইন আদার ওয়ার্ডস অথবা ইন দ্য আদার ওয়ে, এগুলোর ব্যবহার, এদের বাংলা হচ্ছে অন্য কথায় বা অন্যভাবে বলতে গেলে। আচ্ছা, এগুলোর যে ব্যবহার সেগুলো হচ্ছে, কখন আমরা এগুলো ব্যবহার করব, কোনো বক্তব্যকে একবার লিখে একই বক্তব্যকে অন্যভাবে প্রকাশ করতে হলে এই লিঙ্কার্সগুলো ব্যবহৃত হবে। আচ্ছা, অর্থাৎ আমরা কোনো একটা সেন্টেন্স বললাম, কোন একটা সেন্টেন্স বলার পরে ওই সেন্টেন্সকে ঠিক অন্যভাবে, মানে একটু ডিফারেন্ট ভাবে যখন প্রকাশ করতে যাব বা লিখতে যাব, তখন আমরা হচ্ছে ইন আদার ওয়ার্ডস বা ইন দ্য আদার ওয়ে শব্দটা ব্যবহার করব। যেমন দ্য স্টুডেন্টস ডু নট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ইংলিশ, তাহলে হচ্ছে ইন আদার ওয়ার্ডস, আমরা যদি আরো বলতে চাই বা অন্যভাবে বলতে গেলে দে আর গোয়িং ফ্রম ব্যাড টু ওয়ার্স। আচ্ছা, আবার আছে হিজ ক্রেজি অ্যাক্টিভিটিস ওয়ার ক্রসিং অল লিমিটস, ইন আদার ওয়ার্ডস হি ওয়াজ অলমোস্ট ম্যাড। তাহলে আমরা এটাও এই এই কানেক্টরগুলো মেমোরাইজ করে ফেলবো, তাহলে আমরা সুন্দরভাবে আমাদের সেন্টেন্স ইউজ করতে পারবো। আচ্ছা, তারপরে যেটা আছে সেটা হচ্ছে রুল নাম্বার 4-এ, দেখো মোর ওভার, বিসাইডস, ইন এডিশন, ইন এডিশন টু দ্যাট, ফার্দার মোর, ইন এডিশন টু, অ্যাগেন, এগুলো আমরা কখন ব্যবহার করব? আর এগুলোর অর্থ হচ্ছে মোর ওভার অর্থ তাছাড়া, বিসাইডস অর্থ তাছাড়া বা অধিকন্ত, আবার ইন এডিশন মানে আবার বা তাছাড়া, একই অর্থ এগুলো সবগুলোর। আচ্ছা, তো এগুলো কখন ইউজ করব? এগুলো ব্যবহার করব আগের বক্তব্যের সঙ্গে আরো বক্তব্য সংযুক্ত করতে গেলে। যেমন এর আগে আমরা হচ্ছে ইউজ করেছি, এর আগে আমরা হচ্ছে ন্যারেশন পড়ে এসেছিলাম। ন্যারেশনে আমরা দেখতাম যে একই ব্যক্তি যদি আবারও কথা বলে পরপর, সেক্ষেত্রে আমরা হচ্ছে অ্যাডেড দ্যাট অথবা ফার্দার অ্যাডেড দ্যাট ইউজ করতাম। ঠিক একইভাবে এটাও ঠিক একই রকম, অর্থাৎ যদি কোনো একজনের কথার সাথে আরো কিছু কথা যুক্ত করতে হয়, বা কোন একটা কথা বললাম এর সাথে যদি আরো একটা কথা যুক্ত করি একই টাইপের কথা, সেক্ষেত্রে আমরা সাধারণত এই যে লিঙ্কার গুলো আছে, কানেক্টর গুলো আছে, সেগুলো হচ্ছে আমরা ব্যবহার করব। আচ্ছা, এরপরে দেখো, তাহলে হচ্ছে যেমন দ্য ম্যান হ্যাজ আ বিগ ফ্ল্যাট, বিসাইডস দিস হি হ্যাজ আ কার, দেখো ওই লোকটির একটা বড় ফ্ল্যাট আছে, একটা বাড়িতে একটা ফ্ল্যাট আছে বড়, এবং একটা বিল্ডিং এ একটা বড় ফ্ল্যাট আছে, এবং শুধু তাই নয়, তার একটা গাড়িও আছে। তাহলে একই টাইপের কথা যেহেতু আমরা দেখতে পাচ্ছি, এই কারণে আমরা হচ্ছে বিসাইডস এই লিঙ্কারটা ইউজ করলাম। আবার দেখো আওয়ার কান্ট্রি ইজ আ বিউটিফুল কান্ট্রি, মোর ওভার শি ইজ ফুল অফ ন্যাচারাল রিসোর্সেস, দেখো আমাদের দেশ একটি সুন্দর দেশ, এছাড়াও এর আছে অনেক সুন্দর, এছাড়াও এটি কি মানে ফুল অফ ন্যাচারাল রিসোর্সেস, এছাড়াও এটি হচ্ছে পরিপূর্ণ হচ্ছে বিভিন্ন প্রাকৃতিক সম্পদে। এখানে রিসোর্স বানানটা ভুল আছে, এটা আর ই এস ও ইউ আর সি, এখানে রিসোর্স বানানটা ভুল আছে, এটা হবে হচ্ছে আর ই এস ও ইউ আর সি ই এস। আচ্ছা, তো যেটা হচ্ছে ব্যাপার, তাহলে যেটা হচ্ছে মানে যখন কোনো স্বপক্ষে বা কারোর সাপোর্ট দিয়ে যখন কোনো একটা কথা বলছি, তখন আমরা সাধারণত মোরওভার বা বিসাইডস ইউজ করছি। তাহলে এই সেন্টেন্সটার সাপোর্টে আমরা এই সেন্টেন্সটা বললাম, এই কারণে আমরা মোরওভার ইউজ করলাম। আচ্ছা, বাকি এক্সাম্পল গুলো দেখবে। আচ্ছা, এবার হচ্ছে রুল 5-এ দেখো কি আছে। রুল 5-এ আছে and as well as along with together with। আচ্ছা, এগুলো কখন ইউজ করব, তাই তো? আর এগুলোর হচ্ছে দেখো, এগুলো হচ্ছে অর্থ হচ্ছে এবং, মানে and মানেও যা, as well as অর্থ তাই, along with মানেও তাই, together অর্থ তাই, এবং বা সাথে, এগুলোর অর্থ এবং বা সাথে করে, সাথে করে, সাথে করে। আচ্ছা, তাহলে যেটা হচ্ছে এ ধরনের লিঙ্কার দুটি নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশনের মাঝে সংযোজক হিসেবে কাজ করে। দ্যাট মিন্স দে ওয়ার্ক অ্যাজ কানেক্টরস between two nouns or verbs or adjectives or adverbs or sometimes prepositions. Okay, when we will read the sentence it will be clear to us. So
সুমন টুগেদার উইথ লালচাঁদ কেম টু মাই হাউস। তাহলে সুমন লালচাঁদের সাথে আমার অফিসে এসেছিল। তা যে দেখো দুইটা নাউনকে যুক্ত করছে। তারপরে আছে দ্য টিচার অ্যাজ ওয়েল অ্যাজ দ্য স্টুডেন্টস ওয়াজ প্রেজেন্ট, আবারও হচ্ছে অ্যাজ ওয়েল অ্যাজ দেখতে পাচ্ছি এবং দুইটা নাউনকে যুক্ত করছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এগুলো হচ্ছে সাধারণত দুইটা নাউনকে যুক্ত করে বা হচ্ছে অনেক সময় আমার দুইটা সেন্টেন্সকেও যুক্ত করছে। যেমন দ্য স্টুডেন্টস ওয়েন্ট টু দ্য হ্যাঁ দ্য স্টুডেন্টস ওয়েন্ট টু দ্য প্রিন্সিপাল অ্যান্ড ডিমান্ডেড নিউ ফ্যাসিলিটিস ইন দেয়ার লাইব্রেরি। এখানে দুইটা ক্লজ দেখতে পাচ্ছি এবং সেটাও অ্যান্ড দিয়ে যুক্ত হয়েছে। এখানে অ্যাজ ওয়েল এজও বসতে পারতো। আচ্ছা, অ্যান্ড আর অ্যাজ ওয়েল এজ ব্যবহার করাটা সেফ যখন তুমি এবং প্রকাশ করবা, আর সাথে প্রকাশ করা বোঝালে অ্যালং উইথ আর টুগেদার উইথ ব্যবহার করতে হবে আমাদের, সেটা এটা ব্যবহার করা সেফ। দুইটা একটু ভিন্ন, আমরা জাস্ট সেভাবে ইউজ করবো ব্যবহার করার মানে যখন পরীক্ষায় লিখবো বা অ্যান্সার করবো। আচ্ছা, তারপরে আছে হচ্ছে দ্য বয় অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ব্রাদার্স হ্যাজ কাম। ওকে, আর এইটা করার আগে নিশ্চয়ই তোমাদের মনে আছে রাইট ফর্মস অফ ভার্বে তোমরা শিখেছিলে যে যদি কোথাও অ্যাজ ওয়েল অ্যাজ থাকে বা অ্যালং উইথ থাকে সেক্ষেত্রে ভার্বটা সিঙ্গুলার, মানে সেক্ষেত্রে হচ্ছে আমার যে সাবজেক্ট সেটা হচ্ছে সাধারণত এদের আগে থাকে। অর্থাৎ সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয় ভার্বটা সিঙ্গুলার হবে, সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্বটাও, সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্বটা হবে প্লুরাল। এখন এখানে সাবজেক্ট কোনটা? সাবজেক্ট হচ্ছে দ্য বয়, ব্রাদার্স কোনো সাবজেক্ট নয়, এই কারণে আমার ভার্বটা হ্যাজ হলো, হ্যাভ হয়নি, ব্রাদার্স এর পরে হ্যাভ বসেনি। এটা নিশ্চয়ই তোমাদের মনে আছে, আমরা রাইট ফর্মস অফ ভার্বের রুলগুলোতে এটা শিখেছিলাম। আচ্ছা, এবার রুল 5 হলো, এবার হচ্ছে রুল 6 এর। দেখো রুল 6 যেটা আছে, দেখো নট অনলি বাট অলসো, অর্থাৎ শুধু নয় আরো, এদের অর্থ হচ্ছে শুধু নয় আরো। আচ্ছা, এটা এই যে ফ্রেজ এগুলো আমরা কখন ইউজ করব, এই কানেক্টরগুলো আমরা কখন ইউজ করব? দেখো দুটি বিষয়, বস্তু, ঘটনা ইত্যাদির শুধু একটি নয় অপরটিও হয় এমন বোঝাতে প্রথমটির আগে নট অনলি এবং পরেরটির আগে বাট অলসো বসাতে হয়, বা বাট অলসো বসাতে হয়। আচ্ছা, আমরা যখন এক্সাম্পলগুলো পড়বো তখন দেখতে পাবো। আচ্ছা, এটা তো আমরা জানি যে একটি না অপরটি এমনটা বোঝাতে নট অনলি বাট অলসো ব্যবহৃত হয়। নট অনলি তানি বাট অলসো তানিয়া ইজ নাও গোয়িং টু আমেরিকা দিস ইয়ার। তাহলে শুধু তানি নয়, তানিয়াও হচ্ছে এবছর আমেরিকা যাচ্ছে। আচ্ছা, দ্য বয় ইজ নট অনলি লেজি বাট অলসো ডার্টি। আচ্ছা, আমরা যখন ক্লিস্টোফেল পড়বো পরবর্তীতে তখন একটা জিনিস মাথায় রাখতে হবে যে এটা খুব ইম্পর্টেন্ট, যে নট অনলি বাট অলসো যদি বসে সেক্ষেত্রে নট অনলির পরে যে গ্রামাটিক্যাল রুল অনুযায়ী কোনো ওয়ার্ড বা ক্লজ বসবে বাট অলসোর পরেও ঠিক একই গ্রামাটিক্যাল রুল অনুযায়ী ওয়ার্ড বা ক্লজ বসবে। দেখো এখানে নট অনলির পরে কি আছে? লেজি অ্যাডজেক্টিভ আছে। ঠিক একই ভাবে বাট অলসোর পরেও কিন্তু একটা অ্যাডজেক্টিভ বসলো, ডার্টি বসলো। আমাদের ভার্সিটি অ্যাডমিশনে যখন আমরা অ্যাটেন্ড করব তখন দেখতে পাবো যে অনেক সময় নট অনলির পরে অ্যাডজেক্টিভ দিয়েছে কিন্তু বাট অলসোর পরে আমার কোনো একটা ক্লজ দিয়ে দিয়েছে বা নাউন দিয়ে দিয়েছে, তাহলে সেন্টেন্সটা কিন্তু ভুল হবে। তাহলে কি হচ্ছে, নট অনলি আর বাট অলসোর ক্ষেত্রে নট অনলির পরে যে স্ট্রাকচার বসবে বাট অলসোর পরেও সেই একই স্ট্রাকচার বসবে, এটাকে বলে প্যারালাল স্ট্রাকচার। তোমরা যদি ক্লিস্টোফেল পরবর্তীতে পড়ো তখন দেখতে পাবে এটা হচ্ছে আসলে প্যারালাল স্ট্রাকচারের রুল। আশা করি নট অনলি বাট অলসো বুঝতে পেরেছো, বাকি এক্সাম্পলগুলো দেখবে। আচ্ছা, এবার হচ্ছে রুল 7। তাহলে আমরা আজকে প্যারালাল স্ট্রাকচার বা প্যারালেলিজম সম্পর্কে জানলাম এখান থেকে। ওকে, এটা শুধু যে নট অনলি বাট অলসোর ক্ষেত্রে প্যারালেলিজম হবে এমনটা না, আমরা যদি এই যে অ্যান্ড বাট অর এইগুলোর ক্ষেত্রেও প্যারালেলিজম এগুলা বসতে পারে, অর্থাৎ প্যারালেল অনুযায়ী রুল অনুযায়ী আমার স্ট্রাকচার ওয়ার্ডগুলো বসতে পারে। আচ্ছা, প্যারালেলিজম, আচ্ছা কথা আমার একটু জড়ায় যাচ্ছে, আমি তার জন্য সরি। আর যেটা আমি বলছিলাম, আচ্ছা প্যারালাল অর্থ কি নিশ্চয়ই তোমরা জানো। প্যারালাল অর্থ হচ্ছে রেল লাইন। রেল লাইনে আমরা কি দেখি? রেল লাইন হচ্ছে সাধারণত সমান্তরাল। তাহলে প্যারালাল স্ট্রাকচারে কি হয়? আমার হচ্ছে সমান্তরাল রুল
আমরা মানে সমান্তরাল স্ট্রাকচার আমরা দেখতে পাই, অর্থাৎ এটা, এইটা এবং এইটা সাপোজ রেল লাইনে কি পরপর আমরা সমান্তরাল দেখি, ঠিক একইভাবে প্যারালাল স্ট্রাকচারেও আমরা দেখি যে নট অনলি পরে যে মানে ওয়ার্ড বসাচ্ছে, যে পার্সোনাল বসাচ্ছে, বাট অলসো পরেও ঠিক একই পার্সোনাল বসতো। যদি ক্লজ বসতো তাহলে এখানেও ক্লজ বসতো। এটাই এখানে বলা হয়েছে আসলে প্যারালাল স্ট্রাকচারে বা প্যারালালিজমে। আচ্ছা, এবার হচ্ছে রুল 7 এ আসি। আচ্ছা, রুল 7 হচ্ছে দেখো আইদার অর, আইদার ডট ডট অর, নাইদার ডট ডট নর। আচ্ছা, নাইদার নট নর এখানে এই মুহূর্তে নাই, একটু পরে আছে। আচ্ছা দেখো, আইদার অর এর অর্থ হচ্ছে অথবা, হয় অথবা, হয় ডট ডট অথবা। আচ্ছা, এগুলো আমরা হচ্ছে কখন ইউজ করব? দেখো, দেখো দুটির বা দুজনের মধ্যে একটি বা একজন অথবা অন্যটি অথবা অন্যজনের রকম বোঝাতে এই লিঙ্কার ব্যবহৃত হবে। যেমন either I or my friend will raise the flag। আচ্ছা, যেটা হচ্ছে এখানে তা এটাও অথবা ওটাও এমনটা প্রকাশ করতে সাধারণত আমরা either or ইউজ করি। either I or my friend will raise the flag। আমি অথবা আমার বন্ধু হচ্ছে পতাকা উত্তোলন করবে। তারপর আরো কি হতে পারে, either he or his brothers are guilty। আচ্ছা, এখানে যেটা আসছে সেটা ইম্পর্টেন্ট, আমরা এর আগে শিখেছি রাইট ফ্রমস দ্য ভার্বে যে যদি কোথাও অর বা নট থাকে সেক্ষেত্রে অর এর পরে যে সাবজেক্ট থাকবে সেই অনুযায়ী ভার্ব বসবে। যেহেতু এখানে সাবজেক্টটা প্লুরাল, এখানে ভার্বটা প্লুরাল হলো, আর বসলো, তাহলে এখানে হিজ ব্রাদার্স ইজ হবে না, আর হবে। কিন্তু যদি অর বা নর না থাকতো, হ্যাঁ, যদি শুধু আইদার বা নাইদার থাকতো সেক্ষেত্রে শুধু আইদার বা নেইদার থাকলে আমরা ভার্বটা সিঙ্গুলার করতাম। যেহেতু অর বা নর আছে এই কারণে অর বা নরের পরে যে সাবজেক্ট থাকবে সেই সেই সাবজেক্ট বা নাউন যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার হবে, সেই সাবজেক্ট বা নাউন যদি প্লুরাল হয় ভার্বটি প্লুরাল হবে। আচ্ছা, আশা করি এটা বুঝতে পেরেছো। তাহলে এই এক্সাম্পলগুলো দেখবা। আচ্ছা, এবার হচ্ছে রুল 8 এ। আচ্ছা, রুল 8 এ যেটা বলছে নেইদার, আচ্ছা, নেইদার ডট ডট নর, অর্থাৎ এটাও নয় ওটাও নয়। দেখো, দুটি বিষয়ের বা বস্তু বা দুই ব্যক্তির কেউই নয়, অর্থাৎ কোনোটি নয় এমন বোঝাতে এই লিঙ্কার ব্যবহৃত হয়। যেমন নেইদার রানা নর হিজ সিস্টার পাস্ট। তাহলে এখানে যেটা হচ্ছে নেইদার রানা নর হিজ সিস্টার পাস্ট, রানাও পাস করেনি তার বোনও পাস করেনি। আচ্ছা, তারপর হচ্ছে নেইদার দ্য টিচার্স নর দ্য স্টুডেন্টস ওয়ার প্রেজেন্ট। তাহলে শিক্ষার্থীরাও উপস্থিত ছিল না, স্টুডেন্টরাও উপস্থিত ছিল না, যেমনটা মাঝে কয়েকদিন হয়েছে। আমিও উপস্থিত হইনি, তোমরা উপস্থিত হতে পারোনি পরের কয়েকদিন। আচ্ছা, তারপর হচ্ছে নেইদার ইউ নর হি ইজ রেসপন্সিবল। আবার আজকে আমি টাইমলি চলে এসেছি বা দুদিন টাইমলি চলে আসছি বলে তোমরাও টাইমলি চলে আসছো। আবার এইভাবে আমি যদি টাইমলি ক্লাস করাই তাহলে তোমরাও টাইমলি ক্লাসগুলো অ্যাটেন্ড করবে, এটাই স্বাভাবিক। আচ্ছা, তাহলে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি যে নেইদার দ্য টিচার্স। আচ্ছা, তাহলে এইখানেও ঠিক একইভাবেই হচ্ছে ব্যাপারটা, যেহেতু নরের পরে আমার প্লুরাল সাবজেক্ট আছে এই কারণে ভার্ব হচ্ছে কি হলো, ভার্বটা প্লুরাল হলো। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। আচ্ছা, এবার নেইদার ডট ডট নর গেল, এবার হচ্ছে নাম্বার 9 এ। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা ভার্সিটি অ্যাডমিশনে প্রায় আসে। বোথ অ্যান্ড, ওই একটু আগে যে প্যারালালিজমের যে নিয়মটা শেখাচ্ছিলাম এটাও তার মধ্যে পড়বে। অর্থাৎ বোথের পরে যা বসে অ্যান্ড এর পরেও তাই বসে। দেখো, আমরা কানেক্টর শিখছি, কানেক্টর শিখতে শিখতে আমরা আবার অন্য গ্রামাটিক্যাল রুল অর্থাৎ রাইট ফর্মস অফ ভার্ব আবার প্যারালালিজমের যে রুলগুলো সেগুলোও কিন্তু শিখে ফেলছি। তাহলে ইংরেজি এমন একটা মজার সাবজেক্ট যে সাবজেক্টে আমরা দেখতে পাই যে একটা রুলের সাথে আরেকটা রুল জড়িত। ঠিক আছে, এই কারণে আমাদের প্রতিটা রুলই খুব সুন্দরভাবে জানতে হবে এবং শিখতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। আর প্র্যাকটিস করার জন্য আমি যে পরীক্ষাগুলো নিই সেগুলো রেগুলার অ্যাটেন্ড করতে হবে, অনলাইন যে টেস্টগুলো নিচ্ছি সেগুলো অ্যাটেন্ড করতে হবে। আচ্ছা, এবার দেখা যাক রুল 9 এ বোথ অ্যান্ড, বোথ ডট ডট অ্যান্ড এবং ডট ডট উভয়, দুটি বস্তু, বিষয় বা দুই ব্যক্তি বা পক্ষের উভয়কেই বোঝাতে এই লিঙ্কারগুলো ব্যবহৃত হয়ে থাকে। অর্থাৎ এই বোথ অ্যান্ড এর অর্থ হচ্ছে উভয় বা উভয়টি বা দুইটি,
দুই পক্ষই আর কি। আচ্ছা, এইগুলো বোঝালে আমরা both and ইউজ করি, যেমন both my friend and cousin came on the occasion of my birthday। তাহলে both আছে, both এর পরে আছে নাউন আছে, and এর পরেও কিন্তু নাউন বসলো, both এর পরেও নাউন আছে, and এর পরেও নাউন বসলো। আর উভয়ই এসেছিল, কাজিন এবং ফ্রেন্ড উভয়ই আমার বার্থডেতে এসেছিল, তাই বলছে এখানে। এবার হচ্ছে I took both accounting and marketing as my major courses। ওকে, আচ্ছা এবার আছে he is both honest and kind। আচ্ছা তারপর হচ্ছে both the teacher and the student were absent। তাহলে আমরা both এর ব্যবহারটা, both ডট ডট and এর ব্যবহারটা বুঝতে পারলাম। আচ্ছা, এখন একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে পরীক্ষা অনেক সময় এটা বিশেষ করে ভার্সিটি অ্যাডমিশন এটা করে থাকে, সেটা হচ্ছে যদি তোমার বোথ অ্যান্ড আছে কোনো একটা সেন্টেন্সে, আবার সেই সেন্টেন্সে অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে দিয়েছে, তাহলে কিন্তু সেন্টেন্সটা ভুল হবে। বোথ অনিক অ্যান্ড জ্যোতিষ্কর ইন্টেলিজেন্ট, তা এখানে সাপোজ বোথের বদলে সরি অ্যান্ড এর বদলে দিয়ে দিল হচ্ছে অ্যাজ ওয়েল অ্যাজ। বোথ অনিক অ্যাজ ওয়েল অ্যাজ, বোথ অনিক অ্যাজ ওয়েল অ্যাজ, বোথ অনিক অ্যাজ ওয়েল অ্যাজ জ্যোতিষ্কর ইন্টেলিজেন্ট। যদি পরীক্ষায় এমনটা থাকে তাহলে সেন্টেন্সটা কিন্তু রং। অর্থাৎ আমাদের পিন পয়েন্ট এরর থাকতে পারে যখন পরবর্তীতে পরীক্ষা অ্যাটেন্ড করবে, প্রতিযোগিতামূলক পরীক্ষায়, বা তোমার মাল্টিপল চয়েস কোশ্চেন থাকতে পারে, যেভাবে আমি অনলাইন টেস্ট নিই সেখানে যেরকম থাকে। অর্থাৎ তোমাকে বললাম যে নিচে 5টা সেন্টেন্স আছে, নিচে 4টা সেন্টেন্স আছে, কারেক্ট সেন্টেন্সটা চুজ করো। সেখানে সেখানে হচ্ছে যদি বলি যে কারেক্ট সেন্টেন্সটা চুজ করো, তাহলে হচ্ছে তোমার একটা সঠিক থাকবে আর বাকি 4টা কি ভুল থাকতে পারে, বা বাকি 3টা ভুল থাকতে পারে, তাই তো? যদি টোটাল 4টা অপশন থাকে তাহলে একটা সঠিক বাকি 3টা ভুল। আবার যদি আমি তোমাদেরকে বলি ফাইন্ড আউট দ্য এরর, অর্থাৎ ভুল সেন্টেন্সটি খুঁজে বের করো, সেক্ষেত্রে 3টা সঠিক থাকতে পারে আর একটা ভুল থাকতে পারে, তোমাদেরকে খুঁজে বের করতে হবে এভাবে। অর্থাৎ নেক্সট দিন আমি যখন টেস্ট নিব এভাবে ঘুরিয়ে ফিরে কোশ্চেন করতে পারি কানেক্টর বা লিঙ্কার থেকে, বা তোমাদের এইচএসসি পরীক্ষা যেভাবে কোশ্চেন আসে ঠিক সেভাবেও কোশ্চেন বানিয়ে আমি অনলাইন টেস্ট নিতে পারি নেক্সট দিন আমাদের নেক্সট ক্লাসে। সুতরাং সেইভাবে পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত থাকবে। তাহলে আশা করি তোমরা বোথ অ্যান্ড এর ব্যাপারটা বুঝতে পেরেছো, যে আমার বোথের পরে অ্যান্ড বসতে হবে, বোথের পরে অ্যাজ ওয়েল অ্যাজ বসতে পারবে না, তাহলে ভুল হবে। ঠিক একইভাবে বোথ দ্য টিচার অ্যান্ড দ্য স্টুডেন্টস ওয়ার অ্যাবসেন্ট। ওকে, তাহলে আশা করি তোমরা বোথ অ্যান্ড এর ব্যবহারটা বুঝতে পেরেছো। তাহলে আজকে আপাতত রুল 9 পর্যন্ত থাকবে। তোমরা নেক্সট দিন হচ্ছে এই যে রুল 9 পর্যন্ত যা যা পড়ালাম এগুলো হচ্ছে রিভাইজ দিবে এই কানেক্টরস বা লিঙ্কার্স থেকে। আমি নেক্সট দিন একটা অনলাইন টেস্ট নিব, আর এই ভিডিওটা যদি আপলোড করি তাহলে সেক্ষেত্রে ওই কুইজ টেস্টের লিংক থাকবে এই ভিডিওর ডেসক্রিপশনের নিচে। ওকে, তাহলে আশা করি গ্রামার যতটুকু আজকে বুঝিয়েছি তোমরা এটা বুঝতে পেরেছো। তোমরা এটা বাসায় আরো প্র্যাকটিস করবে, আর নেক্সট ক্লাস অর্থাৎ থার্সডেতে 2 p.m. on Thursday at 2 p.m. you will attend the test. Okay, now I will check your copy who has written the free handwriting. Okay, can you hear me everyone? I hope you can hear me. I think Yes, 4 sir. people are already joined. 4 students already joined. Okay, so at first I'm checking. Okay, Shahida submitted, Siam has submitted. Okay, so Siam has submitted at first. Okay, so I may check his copy at first. Okay, so I'm checking your copy, then I will submit the copy again to this group. No need to be tense. So I want to see what topic. Okay, what's your creative writing today? Can you tell me which page did you completed? Noise is coming. Yes, tell me again. Siam, you have asked me a question. Ask me again. Which page did you complete?
Okay, yes, in linkers, I was having problem. in that lecture sheet I have just completed up to rule number 9. Okay, that means it is Okay. uh, up to page number 4. Okay, that means rule number 9, up to rule number 9. Have you understood, Siam? Yes, yes, I will. Okay, so I'm checking your copy. I hope you can see. Okay, so Siam has written, the person I admire most. Okay, the person I admire most is my mother. Her name is Bilkis Begum. She is now a woman of 45. She is a school teacher. She teaches Bengali in her school. Okay, nice. The main reason why I admire her is that she has. Okay, why have you used "and" here, Sorry, Siam? Okay, article okay. article problem. Yes, so be Yeah, careful. I Okay, was I think thinking. it's a slip of pen. I think, but be careful Yeah, because of this. sleep of thinking. I think. Okay, I slip of think. I thinking. Then think in my mind that that will be an but because of it sleep of you may thinking. lose half point 5 mark. Okay, so be careful. Okay. So there she has okay, she has a caring character. I think character spelling is wrong here, be careful. CHRACTR. Here it will be A. Okay, then she takes care of uh, she takes care of every, it will be she takes care of every single member of her family or our family. I think it will be our family, that will be better. Of our family. Okay, her family is okay too. Okay, then though she okay though she leads a very busy life. Okay, so she takes care of every single member of her family or of our family, though she leads a very busy life. Okay, she maintains both of her she maintains both of her professional life and family life efficiently. Yes. Then she wakes up early in the morning and starts her household work. She must attend her school. She must attend her school within 10 a.m. every day except Friday. So Friday is her name, so it will be in capital letter. Except Friday. Then returning from school. So returning from school, we find this is uh, participle, present participle. Okay, this is a present participle. So and it's a participle phrase, and we have learned it before that we have to use comma if we use a Oh, participle phrase at the beginning of a sentence. We have learned this thing, this grammatical topic in our narration. Okay, in our yes, I'm when we are mistaken. learning about our when you are learning about the narration. Okay, now, so Oh, here it okay. will be a comma. Yes, and then she again keeps herself busy in household work. Okay, I become surprised seeing her problem solving skill. Okay, nice. She is a good listener. Yes, she listens every member's problem. Problem. Okay, office two times here. It will be single time. She listens every member's problem of our family and takes. So see, we are learning Yes. about parallelism today. Parallelism. Subject. So at first before "and" you had used the verb in simple present tense, and you had added their "s" there. So and the subject was she. So according to the rule of parallelism, here it will be the same. The structure will be same here after "and." I think you understand. Okay, so Okay. she listens Yes. every members of our she listens every member. She listens Members every. problem. Yes, that would be better. Oh, sorry, you have written. She listens every member's problem. Okay, problem of her family and takes quick.
Decision. Takes quick right decisions to Right solve. decision. Okay, to solve it or to solve those. Okay, that could be better too. Those will be appropriate. Yes, there are so many problems, I think. Yes, so many members problem, I think. That's why. Then I share all my uh, Problems. okay, we'll go to the next page, then we'll understand this. I share all my problems. Okay, we'll see. Just wait a minute. Okay, then page number 2. Okay, so you had written. Okay, I share all my problems. I share all my problems with my mother. Okay, and she listens to me carefully. That will be better. And she listens to me carefully. Okay, uh, then she helps me solve the problem. Yes, that's a good thing. Actually, this rule we'll learn in clips. After help, we may use Vion. So then she helps me solve the problem. She uh, she hardly okay. Uh, She have hardly said হবে হয়তোবা. wait. Here is the Made rule mistake. actually. Okay, who can solve the problem? Okay, what problem is here? Who can tell me? I think the tense will be past perfect. Okay, tell me. I want to hear. Sir, she hardly says. Yes, she hardly says, or it could be uh, hardly does she say me harsh words. Okay. Okay, when we will learn about adverbials in our clips TOEFL, then we will learn about this. Or here it okay, if we say it easily, then it will be she hardly says me harsh words. Or the sentence could be written in such a way too. Hardly does she say me harsh words. So now, for now, Siam, you will use S here. So she hardly says me Yes. harsh words. Harsh spelling is wrong here. Here you have given an extra A. Okay, be careful of your spelling mistake. I hope you are not writing for many days. That's why these problems are happening. So practice again. So I hope it will be easier again, and it will be error free again. Okay, now so she hardly says me harsh words when I do mistakes, or okay, when I do mistakes, and often dash me I think often yes, tell me. makes me. I think there will be makes me. Yes, surely there will be makes me according to the rule of Parallelism. Yes,
Parallelism. Yes, parallelism. I hope you have read this in Clistoffel. I hope you are using your gift in a proper way. Yes, Okay, that's but great. I have not read about parallelism yet. Okay, it is at I will. the last. You'll find it Yes, I have seen after it is Mages at the 3, I last think. part. You'll find it after Yes. Mages 3 there in Clistoffel, I think. Okay. Okay, now when I do mistakes and often make. Okay, when I do mistakes, there is another problem here. That is, you didn't use any subject here. Okay, she The had. subject is she. Oh, sorry. It starts from here. I'm sorry. So she hardly says me harsh words when I do mistakes and often makes. Yes, thank you. That will be subject is here actually, and often makes me realize the mistakes. And often realize makes me realize the mistakes and forbid. Okay, there is make. Okay, so this is the rule of causative verb. Did you read causative verb in Christoffel yet? Have you read causative verb? No. No, but you have used it correctly actually. I think subconsciously you have used it. So see here we Yes. find make. Okay, so make is a verb, and after make we should use vion. After make and let we should use after make and let. If we find any other verb, then we have to use vion. That means verb in best form, and we find and here. That means here it will be forbid again. So we cannot use here s after make or let. Generally if we find any other verb, so there we generally use verb in base form. Base form means with the base form of the verb we cannot use any s or es. We cannot add d or ed. That means we cannot change the base form. So Siam has used realize and forbid here. Okay, and this is the rule of causative verb. I think he has used it subconsciously. So I do Yes. mistakes. Okay, so I do mistakes and often so okay, so we have to read from here, otherwise it will not be clear to us. So she hardly says me harsh words when I do mistakes and often makes me realize the mistakes and forbid me. Makes me realize the mistakes and forbid me. Actually, there is make. That's why we are not using forbids. Otherwise, if there would be no makes. There would be no word make. There would be no verb make. We would use here s forbids. I hope you get the point. This is also this same sentence is also using the rule of parallelism too. So this sentence is Yes. using the rule of causative verb, and this sentence is also using the rule of parallelism too. Okay, then okay, to do the okay, and for and forbid me to do the mistake again. Okay, it would be better if you use again. If you do the same mistake again, then who can tell me what we tell it? Who can tell me? For example, you are doing a mistake again and again. Now, what is that? Who can tell me? Is it a mistake or something else? Shajid, are you there? Can you tell me? Sir, It will be a crime then. Okay. So if you do the same mistake again and again, then it will be a crime or a sin. Okay. Then yes, okay. So her great quality is she is very much foresighted. Yes, that's true. She is also very frugal. It's very important for every mother to be foresightful. She is also very frugal. Yes, that is so important too. All of these qualities of her attracts me very much, and I always try to attain these qualities. Okay, attain these qualities, getting inspired from her. Okay, then these qualities make
Okay, qualities, yes. So these qualities make me, again, the same rule. Rule of causative verb. After make and let, you have to use beyond. Admire her. Okay, nice. So, uh, in truth, there is a special place for every mother. I am not. I think I am not aware of this. I am not familiar with this. In truth, I don't know from where you have got it. So, honestly to say, you can write also. Honestly to say, there Honestly is to a, say. honestly to say, or I don't know. In truth, Generally, is there or not? Yeah, okay. In general, I think yes. In general, that is also Mm-hmm. appropriate. yes, So, in general, that is also appropriate. Or honestly to say, comma, that is appropriate too. I'm not familiar with this term. I'll check. If I find, I will inform you later. So honestly to say, or in general, there is a special place for every uh, Every is cut. Then it's yes, okay. for mothers. Okay, for mothers, yes. Then sentence is okay. Otherwise, it would be a wrong sentence. So there is a special place for mothers at the bottom of her son's heart. Okay, there is a special place for, in general, there is a special Oh, place there হবে. for mothers. It will be there or Uh, yes, that will be of the, because you have used mothers here, so it will be a yes, problem yes, of pronoun reference otherwise. So yes. at the bottom of their, Their songs yes, their are son's heart, son's are অনেক son, তাই না? আর প্লুরালের ক্ষেত্রে then what will অ্যাপোস্ট্রফিটা be? পরে বসে, তাই না? অ্যাপোস্ট্রফিটা I can't. এস এর পরে বসবে, বলো? Oh yes, 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 yes. I got that. Because it's a plural form. Okay, so Yes, that's why we have to use after s apostrophe. Son's heart. Then that is why we have used a connector here actually, and you have used this at the beginning. It will be at the first. So that is why I love and admire. I hope you have used here e. It is cut, I think, from the picture. I love and admire my mother very much and always want to do this till my last breath. Okay, that's a great sentence. Okay, so thank you, Siam. Okay, now I will check who is submitted after Siam. Listen to me. I will return this copy to my Skype group again here. No need to be tensed. No need to be tensed. Okay, after Siam. So who has submitted the copy? Then Shajit. Okay. Okay. So Shajit has written. Okay, the person I admire. Okay, so I admire. Uh, I admire. Um, this sentence is not so clear to me actually. Shahid, are you there actually? yes, sir. Sir, I can't see your screen. Oh, I'm sorry. এই অন্যরা কি দেখতে পাচ্ছ স্ক্রিন? হ্যাঁ স্যার, স্যার একটু ওয়েট করলে মেবি দেখা যাচ্ছে। আমি বের হয়ে গেছিলাম, পরে দেখা যাচ্ছিল না স্যার, পরে একটু ওয়েট করছি, ও আসছে। আচ্ছা, তা আমি পড়ছি, তা শোনো তাহলে। I admire a lot of the person I admire. I admire. Okay, Shadid, I think it would be better if you would write I admire so many people. Or ওকে, yes, I admire so মানে many স্যার people. অনেক মানুষের প্রশংসা করে, এটা আর কি বোঝাতে হ্যাঁ, চাইছিলাম। বুঝতে পেরেছি। লট অফ উভয়টাই বসে, কাউন্টেবলও বসতে পারে, নন কাউন্টেবলও বসতে পারে। তো আমার মনে হয় আই অ্যাডমায়ার সো মেনি পিপল, এটা দিলে মনে হয় একটু ভালো হবে, বেটার হবে। আচ্ছা, ওকে তারপর স্যার। হচ্ছে অ্যামাং দেম, um, among them I would like to write about a sports personality, okay, of whom I admire.
Sports personality, to whom I think here it will be to whom I admire. Okay, I'm reading the sentence again. Or if you have any different opinion, you may share with me. So among them, I would like to write about a sports personality to whom I admire, of whom. Do you have any different opinion? I think here it will be to whom I Sir, admire. to Tell sir, me. to him is better. Yes, sir. To whom is better? Yes, sir. To Okay, whom? okay, okay. Yes, sir. Thank you for sharing your opinion. Okay, so I think it will be better, Sajid, for you if you use to whom I admire. So he is Okay, sir. okay. So he is Lionel Messi. Okay, his name is Lionel Andres Messi. Who can pronounce it for me? I think it's not English. It's স্যার এটা স্যার Argentine স্প্যানিশ language. স্যার, ওটার প্রনাউন্সিয়েশন আমিও জানি না স্যার। It's Argentine language, I think. Okay, ইয়েস so স্যার। whatever. I'm not reading this. Caccini or something like this. Can you zoom more? I can't see. Sure. If, read please. Can you say Siam? It's Can you zoom more? I can't see. Okay. I can zoom up to this. Okay. Not more than. Okay, whatever. This Okay. Argentine name. Let it go. We'll search later on Wikipedia or on Google. Okay, now see. He is also known as again Argentine word. I'm not reading this too. ওকে স্যার। Okay, let it go. Whatever these Argentine words are, those Argentine words are. Okay, now see, he plays as a forward and captains both Spanish club Barcelona and Argentine. Okay, national team. Okay, captains. Okay, you have used this noun as verb. Okay, that will be okay too. No problem. Then okay, Messi has got 6 times record. Okay, listen to me. Sometimes some noun can be worked as a verb, or sometimes uh, verb word can work as a noun. We'll learn it later when we'll do our varsity admission uh, coaching later. Okay, ওকে now Messi has got here I'm telling about I told about that because I'm telling about the captains. Then we'll learn about we'll read a book called PC Dash. This book, okay. There is a book of PC ওকে স্যার। Dash, and there we'll find this thing. Uh, Noun is working as a verb, Is it or applied English grammar? yes, that is applied English grammar of PC Dash. Later we'll learn about that. Hey, do you have that book? ইয়েস স্যার। Yes. Okay, Yes. that's great. That's a good book too. Uh, okay. Later I will talk about this. Okay. Okay, I'm talking now. I lost my PC Dash book and I bought another. Okay. I don't know. I have kept it somewhere else in a sack or somewhere else. I don't know. Perhaps another স্যার person এটা has bought it too. Okay, let it go. স্যার এটা স্যার মূলত স্যার কিসের জন্য স্যার? এটা মূলত কিসে? ও, এটা হচ্ছে তুমি যখন ভার্সিটি এটা অ্যাডমিশন দিবে। হচ্ছে ইএলসি কোর্সের সময় আমাদের কেনাই ছিল স্যার, সেটা এখনো আছে। ও তাই? ওকে। সিয়াম, তুমি কি এই বইটা আমি কিনেছিলে তাই না? তুমি একটা সম্ভবত আমেরিকান না কোনো একটা কোর্স করেছিলে। না এটা আমি হচ্ছে ওই বৃত্তি পাইছিলাম তাই স্যার গিফট করছিল। ও আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে। ও ঠিক আছে, আমার বাসায় তাহলে ঠিক আছে। আমার আর একটা স্টুডেন্ট আছে, সে এখন ভার্সিটিতে পড়ে, খুলনা ইউনিভার্সিটিতে ইংলিশে পড়ে। সেই স্টুডেন্টটা হচ্ছে আমার পিসি দাসের বইটা নিয়েছিল সম্ভবত, সে আর আমাকে ফেরত দেয়নি। আচ্ছা, ব্যাপার না, আমার অনেক ক্লোজ একটা স্টুডেন্ট। তা আমি পরে এটা কিনে নিয়েছিলাম। হয়তো তার কাছে থাকতে পারে, নাও থাকতে পারে, কি জানি। হয়তো আমার মনে হচ্ছে তার কাছে। আচ্ছা, ফেরত আসি। এবার দেখি কোথায় আছিলাম। এই, তোমাদের সাথে মজা করে অন্যভাবে নিও না জানো, ঠিক আছে? না স্যার। হতেই পারে এরকম। আমার অনেক বন্ধুদের বই হ্যাঁ আমার কাছে আছে, আবার আমার অনেক হ্যাঁ বই আমার বন্ধুদের কাছে আছে, হতেই পারে। এটা এমন কোন না, বই রাখা এমন পাপের কোনো কাজ না, ভালো কাজ।
তবে সে যদি চায় Yes. ফেরত দিয়ে দেওয়াই ভালো, ঠিক আছে? হ্যাঁ, তোমার একটা বই আমার কাছে আছে। ওকে, নো প্রবলেম। Now, okay, actually, he is my cousin too, so sometimes he uses the family language. Okay, okay. Now come to the No point problem. too. So Messi has got 6 times record balloon. Sir, sir, এটা কি Ballon d'Or. লিখছে? ও, ব্যালন ডিওর, সরি। কি করছি অবস্থা। মেসি হ্যাজ গট 6 টাইমস রেকর্ড ব্যালন ডিওর। তাহলে এটা মনে হয় একটু কমার মধ্যে থাকা উচিত ছিল, মনে হয় এটা একটা কোনো প্রাইজের নাম বা এই টাইপের কিছু, তাই না? জি স্যার, তাহলে এটা, কমার মধ্যে থেকে। হ্যাঁ, এটা মনে হয় ক্যাপিটাল লেটার হওয়া উচিত ছিল, আর এটা কমার মধ্যে থাকা উচিত ছিল। ব্যালন ডিওর প্রাইজ। Yes. And first 4 times Ballon d'Or winner in a row. Okay. He is the person who runs less, dribbles less, but is still the best at every aspect. হ্যাঁ, এটাই হচ্ছে একটা ব্যাপার। তুমি যতই মাঠে দৌড়াও, যতই লাফালাফি করো, লাভ নাই। তোমাকে বুদ্ধি Yes. করে খেলতে হবে, স্ট্র্যাটেজি নিয়ে খেলতে হবে। তুমি Yes. যাই করো, তুমি যদি কখনো বিজনেস করো বা তুমি যে প্রফেশনে যাও, তোমার যদি স্ট্র্যাটেজি না থাকে, তোমার যদি স্ট্র্যাটেজি মানে কি বলবো, মানে স্যার একটা কৌশল না থাকে, নিজের একটা ওন টেকনিক্স। হ্যাঁ, তোমার যদি কৌশল না থাকে, তুমি কখনোই কিন্তু সাকসেসফুল হতে পারবে না। যেমন একটা মজার কথা বলি, কিছু জিনিস শেয়ার করা ভালো। যেমন আহ, আমি নিশ্চয়ই তোমাদেরকে বলেছিলাম যে আমি তো ইংলিশে টিচিং করি, ঠিক আছে, পাশাপাশি আমি নিশ্চয়ই যে ওয়েবসাইট তৈরি বা হচ্ছে গ্রাফিক ডিজাইন বা হচ্ছে আরো যে বিভিন্ন বিষয়ে ট্রেনিংও দিয়ে থাকি, বা হচ্ছে ই কমার্স ওয়েবসাইটের বিষয়ে ট্রেনিং দিয়ে থাকি, বা এই যে ক্লিপস্টোফেলের যে কোর্সটা সেল করে থাকি। তা একটু খেয়াল করলে দেখবে যে ক্লিপস্টোফেল এই যে কোর্সটা, এটা কি আসলে, এটা একটা জাস্ট কোর্স, এবং এটাকে একটা আমার ওয়েবসাইটের মাধ্যমে সেল করি, তাই না? ধরো 1,000 টাকা প্রাইস ধরো। তা এখন কথা হলো, তা এই যে এই লকডাউনে কিন্তু আল্লাহর মতে প্রায় আমার ক্লিপস্টোফেলের যে কোর্স সেল হচ্ছে, কারণ কি মানুষ শিখতে চাচ্ছে, জানতে যাচ্ছে, যারা ভার্সিটি অ্যাডমিশন দিবে পরবর্তীতে তারা শিখতে যাচ্ছে, জানতে যাচ্ছে। তা এটা কিন্তু একটা ই কমার্স ওয়েবসাইট বলতে পারো। আমার যে ওয়েবসাইট, এটা একটা এডুকেটিভ ওয়েবসাইট, ঠিক আছে, একটা এলএমএস মানে লার্নিং ম্যানেজমেন্ট, ঠিক আছে, লার্নিং ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম আমার ওয়েবসাইট mahmudsir.com। এটা আবার একটা ই কমার্স ওয়েবসাইটও বলা যায়। আমার আরো 3টা ওয়েবসাইট আছে বিভিন্ন ধরনের। এখন কথা হচ্ছে এই যে তোমার যদি স্ট্র্যাটেজি না থাকে, তোমার যদি কৌশল না থাকে, তাহলে কিন্তু হবে না, ঠিক আছে? তাহলে আমার যে কোর্সগুলো সেল হচ্ছে, এটা কিভাবে হচ্ছে? সাপোজ আমার স্টুডেন্টরা আছে, তারা হয়তো রেফার করছে, অথবা আমার ইউটিউব চ্যানেল আছে, সেখান থেকে মানুষ জানছে আমার সম্পর্কে, বা আমার ফেসবুক আছে, মাঝে মাঝে আমি ফেসবুকে অ্যাড দিয়ে থাকি, সেখান থেকেও মানুষ জানতে পারছে আমার সম্পর্কে, বা আমার ওয়েবসাইট থেকে জানতে পারছে। তা এই যে প্রতিটা বিষয় একটা স্ট্র্যাটেজি লাগবে। তুমি যতই লাফালাফি করো, যতই দৌড়াদৌড়ি করো, কোনো লাভ কিন্তু নাই যদি তোমার কোনো স্ট্র্যাটেজি না থাকে। মানে এখন একটু পড়ালেখার মধ্যে একটু বিজনেস রিলেটেড আলোচনা করছি, কারণ তোমরা এইচএসসি দিতে যাচ্ছ এবং বড় হচ্ছে, একটু জেনে রাখা ভালো বাংলাদেশের সিচুয়েশনে। গভর্নমেন্ট জবের জন্য তো ট্রাই করছো, খুবই ভালো কথা, এটা তো খুবই ভালো কথা, সবাই সেখানে যাবে সে দোয়া করি। আর পাশাপাশি তুমি এখন দেখা যায় যে যারা সরকারি চাকরি করছে তারাও কিন্তু বিজনেস করছে পাশাপাশি। আমি অনেক সরকারি চাকরিজীবীদের চিনি যাদের পাশাপাশি ট্রাকের বিজনেস আছে, ঠিক আছে, তাদের ট্রাক আছে 2-3টা করে। তা এগুলো বলছি এই কারণে যে বিজনেস একটা প্যাসিভ ইনকাম থাকতেই হয়। সাপোজ লকডাউনে তুমি হঠাৎ করে অফ হয়ে গেল সবকিছু, তখন তোমাকে তো একটা প্যাসিভ ইনকাম থাকতে হবে, তাই না? তা এখন আমি এইগুলো আসলে যে কারণে বলছিলাম সেটা হচ্ছে, আমি একটা জিনিসে বিশ্বাস করি, সেটা হচ্ছে যে তোমাকে অনেক সাবস্ক্রাইবার থাকতে হবে, তোমাকে অনেক ভিজিটর থাকতে হবে, এমনটা কিন্তু না। তোমার 10 জন থাকুক, কিন্তু 10 জনের মধ্যে 5 জন যেন তোমার প্রোডাক্টটা কেনে, এমন থাকতে হবে। আমার কথা কি বুঝতে পারছো? এটা এখন হয়তো তোমরা বুঝবে না, পরে বুঝবে ব্যাপারটা। সাপোজ তোমার তোমাকে রেগুলার তোমাকে হচ্ছে 100 জন মানুষ দেখছে, ঠিক আছে, কিন্তু তোমার কোনো একটা প্রোডাক্ট আছে, সে 100 জন, বা তুমি কোনো একটা কিছু আছে তোমার যেটা হচ্ছে তুমি সেল করো, সে 100 জনের তোমাকে রেগুলার তোমার সাথে কথা বলছে, কিন্তু 100 জনের মধ্যে কেউ সেইটা তোমার কিনছে না। তাহলে কি বলবো জানো? তোমার বিজনেসটা পুরো ফেইলড। কথা কি বুঝতে পারছো? কিন্তু 100 জনের মধ্যে যদি তোমার প্রোডাক্টটা 10 জন কেনে, বা তুমি 100 জনের মধ্যে যদি তোমার 5 জনও কেনে, মানে 5% যদিও কনভার্ট হয়, তাহলে বলতে হবে তুমি সাকসেসফুল, তুমি একজন সাকসেসফুল বিজনেসম্যান। আমি একটু জাস্ট বিজনেসের একটা আইডিয়া দিলাম
জাস্ট তাছাড়া কিছু না। লাইফে সব আইডিয়া থাকাই ভালো। তো এইটাই বলছি যে যেটা করতে হবে সাকসেসফুলি করতে হবে। এই যে মেসি, যেটা তুমি আমাকে বললে, এই কারণে এত কথা বলছি যে মেসি হচ্ছে, সে হয়তো খুব ভালো করে সে ড্রিবল করছে না, সে ভালো করে সারাক্ষণ দৌড়াচ্ছে না, কিন্তু তারপরেও কিন্তু সে ভালো প্লেয়ার। সে দেখা গেল খুব কৌশল করে ঠিকই একটা গোল কিন্তু দিয়ে আসছে, তাই না? তা লাইফটা জি কিন্তু স্যার, ওকে এরকমই। বলে লাইফ, ব্রিলিয়ান্ট ফুটবলার। হ্যাঁ, তা লাইফটা কিন্তু এরকম। লাইফে তোমাকে অনেক স্ট্র্যাটেজি ফলো করতে হবে, ঠিক আছে? এবং তুমি বেশ সুন্দর একটা রাইটিং তুলে ধরেছো, যার কারণে আমি আজকে অনেক কিছু হয়তো বলে ফেললাম। তা মেসিকে আমারও খুব ভালো লাগে। তা এরকম ব্যাপার আর কি, যে কৌশল, লাইফে কৌশল করতে হবে। পড়ালেখাও কিন্তু কৌশলের অনেক বড় একটা ব্যাপার, ঠিক আছে? তুমি যে পাতার পর পাতা লিখে যাচ্ছ সেটা কিন্তু না, তুমি কি লিখছো সেটা টু দা পয়েন্ট হচ্ছে কি, তুমি গ্রামাটিক্যাল ঠিক মতো লিখছো কিনা, গ্রামার স্ট্রাকচার গুলো ঠিক মতো আছে কিনা, এইগুলো যদি তুমি মেনটেন করতে পারো। এবং আজকে আমরা যে গ্রামারে যে হচ্ছে যে লিঙ্কার গুলো শিখলাম, কানেক্টরস, এগুলো যদি আমরা ঠিকমতো ইউজ করতে পারি, আমরা যদি কম্পাউন্ড এবং কমপ্লেক্স সেন্টেন্স ঠিকমতো ইউজ করতে পারি। সাপোজ আজকে দেখো এই যে সিয়াম, আচ্ছা সিয়ামের একটু আগে কপি চেক করার সময় আমি দেখছিলাম যে সিয়াম কিছু গ্রামার ইউজ করেছে। তা এগুলো দেখলে কিন্তু ভালো লাগে, তখন মনে হয় যে ছেলেটা অনেক জানে, সেটা পড়ালেখা করে, তাকে নাম্বার বেশি দিই, তাই না? তা বোর্ড পরীক্ষাগুলোতেও জি কিন্তু এমনটাই হবে। সুতরাং আমরা একটু কিছু কৌশল ফলো করব, কৌশল অনুসরণ করব আমাদের লেখার মধ্যে। ওকে, অনেক কথা বললাম। আচ্ছা, এর পরের পেজে দেখি আমরা, সেটা সেভ করে রাখি। এই কেমিস্ট্রি ক্লাস আছে তাই তো 3:30-তে? হ্যালো? টু। Sir, no, sir. Okay, you don't have Sir, chemistry no, class. sir. Okay, I was just taking the assurance, that's why. Okay, so he's okay. In page number 2, he is unique because at present he is the only player. He is the only player who is still playing for his first club. Okay. Yes, and another thing is important, that is called honesty. So see, Yes. you are doing business and you don't have honesty. So will it work? No, it will not work. No, sir. So that's the thing. So Messi has honesty too. Messi has Yes. some strategies. Messi has so many strategies with honesty. So that's the thing. And he is loyal to his club too. Club. Yes, that's the thing actually. So see, now the reason of admiring him is not because he plays well, rather it is for his polite character. আচ্ছা, আমি আমার একটা পার্সোনাল ব্যাপার শেয়ার করছি, মানে পার্সোনাল লাইফে ব্যাপার। আচ্ছা, তোমরা কি জানো যে যে সাজিদ, হ্যাঁ, সাজিদকে আমি কোন ক্লাস থেকে পড়াচ্ছি? তোমরা ধরো যারা নতুন আছো তারা তো আছোই, মানে আমি জাস্ট এটা বলছি যে ক্লাস তুমি 6। যদি, হ্যাঁ, ক্লাস 6 থেকে। আমি তখন খুলনা ইউনিভার্সিটি সম্ভবত থার্ড ইয়ারে পড়ি, ঠিক আছে? আমি বলি, মানে আমি জাস্ট বলছি যে তুমি যদি লয়্যালটির সাথে তুমি সার্ভিস দাও কাউকে, ঠিক আছে, এটা ধরো আমার সার্ভিস কি, আমার সার্ভিস হচ্ছে আমার স্টুডেন্টদেরকে যত সম্ভব ভালোভাবে পড়ানো, তাই তো? তা জি আমার স্যার। সার্ভিস হচ্ছে ইংরেজি টিচিং করা, বা আমি যাদের হচ্ছে অনলাইনে টিচিং করে থাকি, এন্টারপ্রেনারশিপে যাদের টিচিং করে থাকি, তাদের আমার দায়িত্ব তাদেরকে ভালোভাবে শিক্ষাটা দেওয়া, তাদেরকে কনফিউজ না করা। তা আজকে দেখো আমি কিন্তু জি সাজিদকে পড়াচ্ছি ক্লাস 6 থেকে। সাজিদ আজকে কিসে পড়ে? ইন্টারে, মানে এইচএসসি তে পড়ছে। স্যার। তা সাজিদ যখন এমসিএসকে তে পড়তো তখন আমি সাজিদকে পড়াতাম। তা সেই ক্লাস 6, 7, 8, 9, 10, 11, 5 12। বছর। তা আজকে সাজিদের সাথে আমার সম্পর্ক প্রায় 5 বছর। আমার এরকম আরো অনেক স্টুডেন্ট আছে, তাদের সাথেও আমার সম্পর্ক 5 বছর, তারা এখন অনেকে ইউনিভার্সিটিতে পড়ছে। তা সম্পর্কটা কিন্তু এরকমই, এবং তারা অন্য স্টুডেন্টকেও রেফার করে। তা আমি যদি কাউকে ভালো একটা সার্ভিস দিই, তাই না,
তাহলে সে নিশ্চয়ই জি আমাকে রেফার করবে। তো এইটাই হচ্ছে ব্যাপার, এবং এটা হচ্ছে লয়্যালটি বা অনেস্টির ব্যাপার। তাহলে সাজিদকে হয়তো আমি ক্লাস 6 এ যখন প্রথমে গিয়েছিলাম, এবং সাজিদের আব্বুর সাথে আমার কথাই হয়েছিল যখন পড়াতে যাওয়ার আগে, যে শাহিদের আব্বু আমাকে জিজ্ঞেস করছিল, তিনি তো আমাকে চিনতেন না, জাস্ট আরেকজন টিচার আমাকে রেফার করেছিল যে স্যার কেমন পড়ান কি। আমি তাকে সোয়া সাপটা বলে দিয়েছিলাম আমি 2 দিন পড়াবো, ফার্স্টে 2 দিন দেখবেন, যদি আমার পড়ানো ভালো লাগে তাহলে আমার কাছে সে পড়বে, না হলে পড়বে না। তা যাই হোক, সাজিদকে আমি প্রথম 2 দিন পড়ানোর পরে তৃতীয় দিন থেকে তার হয়তো ভালো লাগছিল, যে কারণে সাজিদ কিন্তু আমার কাছে কন্টিনিউ করেছিল, এবং আজকে এই 5 বছর সাজিদ কিন্তু আমার কাছে কন্টিনিউ করছে। তা ব্যাপারটা তাই। আর এই যে মেসির যে ব্যাপারটা আমরা দেখতে পাচ্ছি, যে সে কিন্তু তার ক্লাবের সাথে লয়াল, মানে সে তার ক্লাবকে তার সার্ভিসটা এখনো দিয়ে যাচ্ছে, এবং সে কিন্তু তার ক্লাব চেঞ্জ করেনি। তা ঠিক একইভাবে আমি আমার স্টুডেন্টদের যদি সার্ভিস গুলো ভালোভাবে দিই, তাহলে আমার স্টুডেন্টরা তো অবশ্যই আমার কাছে আমার সাথে থাকবে, তাই তো? এটাই কিন্তু ঘটে থাকে। আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। তাহলে তোমরাও তোমাদের ফিউচারে যে প্রফেশনে যে যাও, তোমাদের সার্ভিসটা সেভাবেই দিবে, লয়্যালটির সাথে। ঠিক আছে? ওকে, তুমি যদি গভর্নমেন্ট জবও করো, তুমি তোমার যারা আছে, যারা তোমার কাছে সার্ভিস নিতে যাবে, তুমি লয়্যালটির সাথে সার্ভিসটা দিবে। ওকে, এবার ফিরে আসি। দেখো তারপরে কি আছে, দ্য রিজন অফ অ্যাডমায়ারিং হিম ইজ নট বিকজ হি প্লেস ওয়েল, রাদার ইট ইজ ফর হিজ পোলাইট ক্যারেক্টার। ওকে, এবং তার ভদ্র ব্যবহারও একটা ব্যাপার। সাজিদ, আমি কি তোমার সাথে কখনো খারাপ ব্যবহার করেছি? আমার মনে পড়ে না, কারণ তুমি নিজেই অবশ্য অনেক ভদ্র, না স্যার। তোমার সাথে আমার খারাপ ব্যবহার করার প্রয়োজন পড়ে না। তোমাকে আমার স্টুডেন্টের সাথে খারাপ ব্যবহার করা পড়ে না, আমি প্রয়োজন পড়ে না সাধারণত, যতদূর সম্ভব পোলাইট থাকার চেষ্টা করি। আচ্ছা, আরেকটা ব্যাপার দেখো, যারা কিন্তু আমার হচ্ছে ক্লিপস্টোফেলের কোর্সটা নিয়েছিল, তারা কিন্তু অনেকে আমাকে রিকোয়েস্ট করে ফোন দিয়ে বা মেসেজে, স্যার হচ্ছে ব্যারনস্টোফেলের উপর একটা করেন কোর্স, কিন্তু আমি সময় পাচ্ছি না বলে করছি না। কিন্তু আমি জাস্ট তোমাকে এটাই বোঝাতে যাচ্ছি যে আমি হয়তো ক্লিপস্টোফেলে তাকে ভালোভাবে বুঝিয়েছি বা সার্ভিস দিয়েছি বলেই হয়তো সে আমাকে রিকোয়েস্ট করছে, স্যার ব্যারনস্টোফেলের উপর কোর্সটা করেন। তোমরা যদি আমার ইউটিউব চ্যানেলগুলোতে যাও, কমেন্টস পড়লে বুঝবে যে নিচে অনেকেই বলছে স্যার ব্যারনস্টোফেলের উপর কোর্স করেন। আরেকটা, তা আমি এইটাই বলবো, পড়ালেখা তো অনেক হবে লাইফে, কিন্তু যেটা করবে মন দিয়ে করবে, সার্ভিসটা ভালো দিবে, এই হলো কথা। আচ্ছা, এবার ফিরে আসি। দেয়ার আর প্লেয়ার্স মে বি বেটার দ্যান হিম, বাট আই ডিড নট সি anyone okay as decent as him. Wow, that's a good word here, decent. Yes, really, Messi is just a decent person. He is well known for his good mannerism. Yes. Okay, then I am more worried about being a good person than being the best football player in the world. Wow, see what type of what type of philosophy is there. Okay, so we can learn so many things from him. Okay, thank you, Shajit, for writing about him. Okay, then okay, listen to me, everyone's writing is good, and their writings are different, okay, according to the perspective. Okay, okay, then okay, now see, so from his saying we can understand his focus is to be a good human being, and which is the main achievement. Yes, at first be a good human being, and that's the main point actually. We can become anything with our works. Okay, with our work and words. Okay, with our works, I think we are taking it as non as countable noun. With our works, with our tasks, it would be And better if we works. would write tasks with our Okay, tasks and words. Yes, tell me. Hello. okay, sir. Task be better. Okay, with our tasks, or it could be only work and words. Okay, it will be work is better. Okay. Anything with our work and words. But if we can't become a good human, then what amount of money we have or not, people will not respect us for their
from from their yes, from their heart. Nice. So from their heart. So I admire about Lionel Messi because of his good behavior and character. He has a nice view regarding life. We should learn from him that the most paid footballer. We should learn from him that the most paid footballer in the world is focusing to become a good human being. Good human being would be better. Focusing oh, to become a good human being. So why shouldn't we? Wow, that's a nice ending. Why shouldn't we? Or it could be okay. Question mark is okay there. It could be a note of exclamation too. স্যার এখনো আছে স্যার লাস্ট Okay, আরেকটা পেজ আছে okay. Three. Okay. So there is a lot to learn from him. In a sentence, he is the okay. So in a sentence, or we could use in short from our connectors. He is the compilation of better manner, behavior, and courtesy. Wow, that's a nice word, compilation, which refers to a generous and good human being. Nice. You have written so nicely, Sajid. থ্যাংক Hey, Siam, you wrote nicely too. Okay, from different perspective. Siam is here, I hope. Okay. স্যার আমি Yes, yes, ভাবছিলাম স্যার সবাই yes. হয়তো প্যারেন্টস নিয়েই লিখবে তাই ভাবলাম স্যার প্যারেন্টস নিয়ে তো সবাই খুবই লিখতেছে ভালো একটু হয়েছে ব্যাপারটা। অন্য পাশে এখানেই তো ব্যাপার, এখানেই তো স্ট্র্যাটেজি, ঠিক আছে? অন্য একটা দৃষ্টিকোণ। হ্যাঁ, এখানেই ব্যাপার। ওই যে আমি বলছিলাম না, স্ট্র্যাটেজি থাকতে হবে। এই সাপোজ এখন কপি দেখার সময় দেখলাম যে সবাই প্যারেন্টস লিখছে, প্যারেন্টস লেখা ঠিক আছে, কিন্তু আমি দেখলাম যে একজন একটু ভিন্ন ধরনের কিছু নিয়ে লিখেছে। তাই আমার তো মনে হবে যে ঠিক আছে, একটু ডিফারেন্স। অন্যরকম কোনো লেখা, তাই না? জাস্ট এইটাই বলছি। আচ্ছা, এবার গালিবের কপিটা দেখি। আশা করি গালিব কপি দেখতে পাচ্ছে। ওকে, wait a minute. Okay, so the person who is admirable to me. Okay. ওকে গালিব, এখানে একটা ব্যাপার ঘটে গিয়েছে, তুমি জানি না বুঝতে পেরেছো কি ব্যাপারটা। এখানে আমার টপিক ছিল কিন্তু দ্য পারসন ইউ অ্যাডমায়ার, মানে যে পারসনকে তুমি অ্যাডমায়ার করছো, ঠিক আছে? এখন তুমি লিখেছো দ্য পারসন হু ইজ অ্যাডমায়ারেবল টু বি, মানে এমন একজন ব্যক্তি যে আমার কাছে কি প্রশংসনীয়, তাই তো? টপিকটা কিন্তু একটু ভিন্ন ধরনের, হ্যাঁ? আশা করি বুঝতে পারছো। আচ্ছা, দেখা যাক তুমি টপিক তোমার অনুযায়ী তুমি কি তোমার টপিক অনুযায়ী তুমি কি লিখেছো। মানে আমি যে টপিক দিয়েছি সেই টপিক থেকে কিন্তু এটা একটু আলাদা টপিক হয়েছে। আশা করি বুঝতে পারছো কিছুটা। আহ, মানে yes. কিরকম বুঝলাম না। হ্যাঁ, আমি বলছি আমার টপিক কি ছিল, পড়ো তো সিয়াম, বলো তো। দ্য পারসন আই অ্যাডমায়ার, আই থিঙ্ক। আমি যে টপিকটা আগের দিন দিয়েছি সেই টপিকটা কি ছিল? ইয়েস, পড়ো, বলো, পড়ে শোনাও। দ্য পারসন আই অ্যাডমায়ার মোস্ট। দ্য পারসন আই অ্যাডমায়ার মোস্ট, মানে যে পারসনটিকে আমি খুব সব থেকে বেশি অ্যাডমায়ার করি, প্রশংসা করি, মানে সম্মান। হ্যাঁ। তাহলে সে একজন ব্যক্তি হতে পারে, যেমন তুমি তোমার হচ্ছে প্যারেন্ট সম্পর্কে লিখেছো, তাই তো? আবার একজন সম্পর্কে লিখেছো, তাই তো? আবার একজনের সম্পর্কে লিখেছো, আবার সাজিদ লিখেছে একজনের সম্পর্কে, মেসি সম্পর্কে, একজন প্লেয়ার সম্পর্কে। এখন দেখো একটু খেয়াল করে, আশা করি সবাই দেখতে পাচ্ছ, গালিব যে টপিকটা লিখেছে দ্য পারসন হু ইজ অ্যাডমায়ারেবল টু মি, এটা কিন্তু অনেকগুলো মিনিং হয় আসলে।
দেখো জাস্ট একটু কয়েকটা ওয়ার্ড বা ফ্রেজ চেঞ্জের কারণে পুরো টপিকটাই চেঞ্জ হয়ে যাচ্ছে, একটু খেয়াল করলে বুঝতে পারবে। দ্য পারসন হু ইজ অ্যাডমারেবল টু মি, মানে গালিব বোঝাতে যাচ্ছে, মানে গালিবের এই সেন্টেন্সটা যদি আমি মিনিং করি, এটা এমন মিনিং হতে পারে যে গালিব বোঝাতে যাচ্ছে যে সে এমন কোন পার্সনকে অ্যাডমায়ার করে যাদের মধ্যে নির্দিষ্ট কিছু কোয়ালিটি আছে। তাহলে কি একজনকে বোঝাচ্ছে না অনেককে বোঝাচ্ছে? দ্য পারসন হু ইজ অ্যাডমারেবল টু মি, অনেক। হুম, বলো তো, হুম। একজনকে বোঝাচ্ছে না অনেক অনেকে মানুষকে মানে বোঝাচ্ছে? অনেক মানুষকে বোঝাচ্ছে। মানে কিছু সুনির্দিষ্ট গুণাবলী যাদের আছে হ্যাঁ তাদেরকে হ্যাঁ হ্যাঁ সে হ্যাঁ সম্মান হ্যাঁ, করে, এরকম কিছু। তাদেরকে সে অ্যাডমায়ার করছে। তাহলে কি, টপিক সেন্টেন্সটা একটু যদি অন্যরকম, মানে মানে ইংরেজিতে যদি কোনো একটা সেন্টেন্স যদি একটু জাস্ট মানে অন্যরকম হয়ে যায়, যেমন আমি যখন লিখেছিলাম দ্য পারসন, বলো তো সেন্টেন্সটা কি বলেছে, আবার বলো কি ছিল? দ্য পারসন আই অ্যাডমায়ার মোস্ট। হ্যাঁ, দ্য পারসন আই অ্যাডমায়ার মোস্ট। তাহলে ওখানে অ্যাডমায়ার শব্দটা কি ছিল বলো তো? ভার্ব ছিল, তাই না? আর এখানে অ্যাডমায়ার শব্দটা কি, কে বলতে ইয়েস পারবে? এখানে কোন Sir, পার্সন অ্যাডমায়ার, এটা কোন পার্সন স্পেস? হ্যালো, অ্যাডজেক্টিভ, থ্যাংক ইউ, অ্যাডজেক্টিভ। yes. তাহলে দেখো, একটা ওয়ার্ড ভার্ব হলে ভিন্ন অর্থ প্রকাশ করছে, আবার সেই একই ওয়ার্ড যখন অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে তখন ঠিকই আলাদা একটা ওয়ার্ড মানে মিনিং প্রকাশ করছে। তাহলে ব্যাপারটা কি বুঝতে পারছো? তাহলে আমি এটা জাস্ট একটু মার্ক করলাম যে কারণ রাইটিং এর সময় এটা কাজে লাগবে। তাহলে কি টোটাল মিনিংটাই চেঞ্জ হয়ে গেল, তাই তো? Yes, ওকে, আচ্ছা এবার দেখা যাক yes, sir. গালিব কি লিখেছে, দেখা যাক। টু ফরগেট, টু ফরগেট, গালিব Sir, সেন্টেন্সটা পড়ো তো একটু কাইন্ডলি। forget anything else. হুম, To forget is a characteristics of human being. ও আচ্ছা আচ্ছা, তুমি এখানে ইনফিনিটিভ ইউজ করেছো, তারপর এটাকে ভার্ব ইউজ করেছো। হ্যাঁ, ইনফিনিটিভ বা জিরান্ট সাবজেক্ট হিসেবে বসলে ভার্বটা সিঙ্গুলার হয়, তো সিঙ্গুলার হয়, তাহলে টু ফরগেট ইজ আ ক্যারেক্টারিস্টিক অফ হিউম্যান বিং। আচ্ছা তুমি এখানে এ ইউজ করেছো, তাহলে এখানে কি আর কি হওয়া উচিত, ক্যারেক্টারিস্টিক নাকি ক্যারেক্টারিস্টিক্স? Oh, sorry, characteristic. তাই না? ক্যারেক্টারিস্টিক হওয়া উচিত। Yes, টু sir. ফরগেট ইজ আ ক্যারেক্টারিস্টিক, দ্যাট মিন্স বৈশিষ্ট্য, ফিচার। ক্যারেক্টারিস্টিক অর্থ হচ্ছে ফিচার। টু ফরগেট ইজ আ ক্যারেক্টারিস্টিক অফ হিউম্যান বিং। To forget is a characteristic of human beings. Okay, but we never forget a memory at all. It becomes a mystic to us. Okay, nice. But when we get any sign of that memory, এই তোমরা কি বোর্ড হচ্ছে? বোর্ড হলে বলো, তাহলে এত ডিটেলসে যাব না, আমি একটু ডিটেলসে বলছি বোঝানোর সুবিধার্থে। আর ইউ ফিলিং বোর্ড? Yes, sir. আর ইউ ফিলিং বোর্ড এভরিওয়ান? Yes. No, sir. Okay. No, sir. Okay. No. If you feel bored, then I will just take the class as usual. I will take it faster, in a faster way. Okay, I'm taking No, in a sir. We medium are pace not. now. No, sir. I think you don't have any class after my class. That's why I'm taking. And listen to me, I didn't take my lunch too yet, so we all are same, I think, at that moment. Yes, sir. If I would take the lunch, then okay, that would be a uh, mismatch. Injustice. Injustice, yes, that's a better word. I didn't take it, so it's not an injustice, not an injustice. Okay, I am continuing. I continue now. Okay, so but when we get any sign of that memory, then we can remember that incident. Incident spelling is wrong here. Be careful, Galip. Since my childhood, I was with my grandmother up to 2019. I was two. I was with my maternal grandmother mostly. In that huge gap, I had learned a lot of things. Really, I miss my maternal grandmother so much, and I see her in my dream mostly when I get upset sometimes. Actually, I'm a human being, so I can be upset sometimes. Okay, now see, it's my right to be upset sometimes, not always. Okay, now see, then in that huge gap, I had learned a lot of things to lead a beautiful life from her. Yes, I learned it from her so much, like this. Like, sorry, like you, I think.
Then, besides, I listened a lot of story about our country of hard time. Yes, I have. I have listened so many stories from my grandmother, from my maternal grandmother too, and mostly those are about hard time. Okay, I had listened a lot of fairy tales from her. I too. That story is really heart-touching story. Okay, now listen to me. Actually, now see a thing, the psychology of a teacher. Just see now. Actually, I am checking your copies, Yes. and three people have written in different ways. Now see, this Galib has written in such a way, and that just okay, that just matched with my life too. So, from my feeling, if I would give mark, perhaps Galib would get few extra mark too, few extra marks too. I think. Yes. So that's the thing. That's the psychology of the teachers. Are you getting the point? So now, for example, I'm Yes, checking sir. your copy and I have quarreled perhaps with your uh, sister-in-law. Perhaps now it may happen that you are getting less mark. It may happen, not always. There is a possibility. So that's mostly the mark in written subject depends marks in written subject mostly depend on the psychology of the teacher too, sometimes, not always. So they don't take it. Yes, sir. Mood fluctuations. Yes. So don't take it seriously always, because it actually it's a fun, nothing else. Don't take it seriously. Then if other teachers see, they may take it in other ways. Okay. Okay, now see, I can solve a lot of problem. I can solve a lot of problem of my life from her lesson. Yes, I too. From her lessons, from her. Okay, from her. Okay, Later. it would be a better sentence. Okay, do you have any suggestion? I can solve a lot of problem of my life from the lessons he had given me. Okay, I think. Okay, or Okay, from sir. her lessons, that would be true. I also use some dialogues. Sir, a lot of problems or problems, sir. Problems. Sir, I can solve a lot of problem. Actually, lot of can be used before. We can use a lot of both uh, in front of countable noun or uncountable noun. So if we take problem as uncountable noun, then this is correct too. And if I want to take it as countable, then here problems would be better too. Okay, so I can solve a lot of problems of my life from a lesson. uh, okay, so it has some listening value. এটা খুব ভালো শোনাচ্ছে, হ্যাঁ, কিছু কিছু সময় কিছু লিসেনিং ভ্যালুও থাকে সেন্টেন্সে। তা সেন্টেন্স তোমার ভুল ছিল না, ঠিক আছে। আই ক্যান সলভ আ লট অফ প্রবলেম অফ মাই লাইফ ফ্রম হার লেসন, এটা তোমার ঠিক ছিল, এটা হতে পারে। অথবা তুমি যদি প্রবলেমস দাও, সেটাও হয়। দুইটাই কারেক্ট। আমার কথা কি বুঝতে পেরেছো Okay, sir. সবাই? ওকে, তবে Yes. প্রবলেমসটা একটু ভালো শোনাচ্ছে আর কি। আচ্ছা, এরপর হচ্ছে আই অলসো ফ্রম হার লেসনস। আর লেসনস এখানে এস দিবে অবশ্যই, কারণ অনেক লেসনস ছিল। এবার হচ্ছে আই অলসো ইউজ সাম, এখানে ভুল আছে, সাম দিয়েছে, তাহলে কি ডায়লগস দিবে। আই অলসো ইউজ সাম ডায়লগস Uh, অফ হার হোয়েন আই অ্যাম। ওকে, হ্যাঁ, আমিও কিছু কিছু ডায়লগ মনে মনে ব্যবহার করি তার, যখন আমি বিভিন্ন বিষয় নিয়ে ভাবতে থাকি। এটা হচ্ছে গালিবের একটা ছোট একটা বাচ্চার জন্য আসলে তার মানে বাবা মার বাইরে, মানে বাবা মা তো অবশ্যই আছেন, তাদের বাইরে তাদের গ্র্যান্ড প্যারেন্টস অনেক বড় একটা ভূমিকা রাখে লাইফে। যারা গ্র্যান্ড প্যারেন্টসের সাথে লাইফ লিড করেছো বা করো, তারা জানো। আমি জানি সাজিদের গ্র্যান্ড প্যারেন্টস, সাজিদ তার নানার সাথে লাইফ অনেক সময় কাটায় বা কাটিয়েছে, সুতরাং সাজিদও ভালো জানে ব্যাপারটা, বা অন্য যারা আছো এখানে প্রায় সবাই হয়তো জানো, yes. সিয়াম বা অন্যরাও জানো। লাইফে অনেক বড় ভূমিকা থাকে।
গ্র্যান্ড প্যারেন্টসদের হুম একটা বাচ্চার জীবনে। ওকে, এবার ফিরে আসি। যেমন আমি আমার লাইফের সব থেকে বেশি ট্যুর গুলো দিয়েছি হয়তো আমার নানা এবং নানির সাথে, ঠিক আছে, বিভিন্ন জায়গায়। এই প্রায় সুন্দরবনের পাশে বেড়াতে চলে যেতাম কোথাও, আরো অনেক অনেক মজার মজার জায়গায় বেড়াতে গেছি আমার নানা নানির সাথে। যেটা আমার পরবর্তী যে আমার যে কাজিন যারা আছে, আমার গ্র্যান্ড যে চাইল্ড যারা আছে তারা পায়নি। এখানে হয়তো সিয়াম একটু হঠাৎ করে বলে উঠতে পারে যে হ্যাঁ তুমি আগে পৃথিবীতে এসে দাদা দাদুর আদর নিয়ে গেলে। হ্যাঁ আমি এটা বলতেই পারি, কিছু কিছু করার নাই সিয়াম তোমার এখানে। হ্যাঁ হয়তো একটু আগে এসেছিলাম তোমার থেকে, 15 বছর আগে, এই কারণে অনেক বেশি আদর পেয়ে গিয়েছি সবার সবার কাছ থেকে। হুম অনেক লাইফে স্মৃতি আছে মজার। 15 ইয়ার্স 15 ইয়ার্স না 12 নাকি? আমি যখন, ওকে সরি, আরো কম, 12ই হবে। আমি যখন ক্লাস 6 এ পড়ি তখন তুমি পৃথিবীতে এসেছিলে, আমার মনে আছে এখনো। হুম যে আমি পাশের ঘরে রয়েছি হুম আর ঠিক একটা বাচ্চার কান্না শুনতে পেলাম হঠাৎ করে। পৃথিবীতে এসেছে সে। ওকে, এবং 2 দিন পরে তার নাম রাখা হলো হচ্ছে হুসাইন আহমেদ সিয়াম, কোন এক দরবেশের নামের সাথে মিল রেখে সম্ভবত। হুসাইন আহমেদ রেখেছিল হচ্ছে তার আহ, দাদা কোন এক দরবেশের সাথে নাম মিল রেখে, এবং সিয়াম রেখেছিল তার কোন এক খালা। ওকে, আমরা হুম পারিবারিক আলাপে না যাই, ফিরে আসি। এই তোমরা খেয়াল করো, তোমরা আবার পারিবারিক আলাপে যাচ্ছি বলে মাইন্ড করো না যেন, ঠিক আছে? না আচ্ছা আচ্ছা, আমরা এবার হচ্ছে গালিবের পরের পার্টটাতে দেখি। আজকে আসলে একটু মজা লাগছে ক্লাস করতে তোমাদের সাথে অনেক, তাই অনেক সময় কাটিয়ে দিচ্ছি। আচ্ছা দেখো, আহ মাই ওকে, তাহলে এখানে যেটা ছিল, আচ্ছা গালিব আমাকে একটু পড়ে শোনাতে পারো? মাই কাজিনস ওখানে কি লিখেছিলে, মানে আগের yes sir. পেজে? Sir, I also use some dialogues of her when হ্যাঁ, I am with my cousins. ওকে ওকে, ইয়েস ইয়েস, দ্যাটস দ্য থিং। এই যে প্র্যাকটিক্যালি দেখতে পেলে যে আমি কিন্তু আমার কাজিনের সাথে কিছু ডায়লগ ইউজ করে ফেললাম হয়তো, বা আমার গ্র্যান্ড প্যারেন্টসদের সাথে সম্পর্কে কিছু আলাপ করে ফেললাম, তাই না? তা তুমিও তাহলে কি দেখতে Yes পাচ্ছ sir. গালিবও এই কাজটা করে। আচ্ছা, তারপর হচ্ছে শি হ্যাড আ লট অফ স্টোরি অফ হার ওন বাট মোস্ট অফ দ্য স্টোরি ওয়াজ সরোফুল। ওকে, when she was হ্যাঁ, আমারও গ্র্যান্ড মাদারের কিছু সরফুল স্টোরি সে আমার সাথে শেয়ার করতো আর খুব দুঃখ করতো। আমাকে গার্জিয়ান হিসাবে নিত সে। আমি একটু ছোট মানুষ ছিলাম কিন্তু আমাকে গার্জিয়ান হিসাবে নিত। ওকে, এবার দেখি। When she was 11, then she was married with my grandfather, and from then till the end her life, she struggled with different things, ওকে, এখানে থিংস হচ্ছে থিংস অফ আর ফ্যামিলি। এই গালিব, তোমার আর আমার ক্ষেত্রে এই ব্যাপারটা মিলে গেল। আমার গ্র্যান্ড মাদারও এই বিষয়ে আমার সাথে আলাপ করতো, খুবই দুঃখ করতো মাঝে মাঝে যে সেই 14 বছর বয়সে তার বিয়ে হয়েছিল, সে আজ বেঁচে নাই, বুঝছো? তার জন্য দোয়া করো, তিনি আজ পৃথিবীতে নাই, তার জন্য দোয়া করো। আমার গ্র্যান্ড মাদার আর কি। তা তিনি হচ্ছে বলতেন যে তিনি 14 বছর বয়সে তার বিয়ে হয়েছে, তারপরে সংসারের বিভিন্ন বিষয়ে তিনি যুক্ত, অনেক আলাপ আলোচনা করতেন। তারপরে একটা দুঃখের বিষয় ছিল যে তিনি হচ্ছে জামা কাপড় যখন তিনি ছোট ছিলেন জামা কাপড় ইস্ত্রি করে রাখতেন, আর তার ছোট বোন বেবি যে এখন আমেরিকায় আছে, তার ছোট বোন বেবি সে জামা কাপড় গুলো পরে ঘুরে বেড়াতো সারা পাড়াতে। ছোটবেলায় এই দুঃখটা তার খুব ছিল। যাই হোক, আসলে অনেক মজার স্মৃতি আছে তার সাথে আমার। ওকে, ফিরে আসি। অ্যাজ হার লাইফ ইজ সরোফুল, তার লাইফ অবশ্য খুব একটা সরফুল ছিল না, কিন্তু মানে আমার মনে হয় গালিবের গ্র্যান্ড মাদারের লাইফও খুব একটা সরফুল না, কিন্তু সে আসলে তার নাতির সাথে একটু দুঃখ করে শেয়ার করতো আর কি, করে হয়তো বা করতো, হ্যাঁ মানে এমন করে তাই বলতো তো? যে মনে হতো যে আসলে সরফুল। আচ্ছা গালিব, Yes sir. গ্র্যান্ড মাদার কি আছে না আল্লাহর মতে, তাই না? না স্যার নাই। ও আচ্ছা আচ্ছা, ওকে ওকে, তাহলে তোমার আমার প্রায় একই 2019 অবস্থা। মারা ওকে, যাই হোক, ওকে, তা যাই হোক, আমরা এটা মনে করি তাদের, তাই তো? তাহলে যেটা আর কি, হয়তো তার লাইফ সরফুল ছিল না কিন্তু তোমার সাথে শেয়ার করতো তার ব্যাপারগুলো। হ্যাঁ ওকে, এবার আসি। শি হ্যাড, যদি এখানে নাম্বারিং করতাম গালিব কিন্তু অনেক বেশি নাম্বার পেয়ে যেত। আচ্ছা এবার দেখি, পার্সোনাল এক্সপিরিয়েন্স অনেক মিলে যাচ্ছে। এবার দেখা যাক, শি হ্যাড আ লট অফ সাকসেস ইন হার লাইফ। ওকে,
She had to. She was a doctor. She was a doctor too. Okay, I like her very much. She is the superhero. I think it will be different. She is the superhero. Superheroine. Yes, that will be superheroine. Superheroine that I Oh, have seen sorry. in my life. Have you understood, Galib? Yeah, it will be superheroine. Okay. Yes, sir. Okay. Okay, sir. Okay, sir. Okay. Thank you, Galib. Then. Okay. Okay. Then. Sharia's copy. Okay. The person I admire most. So I used to like every type of people in the society as well as in my family. Okay, nice. Uh, but none of them I like most than গালিব এখানে তুমি হচ্ছে দেন ইউজ করেছো তাহলে এখানে হচ্ছে মোর ইউজ করাটা বেটার হ্যাঁ বাট নান অফ দেম আই লাইক মোর দেন মাই মাদার বুঝতে পেরেছো গালিব Uh, sir, it's হ্যাঁ a বলো copy of Shahriar. ও সরি শাহরিয়ার শাহরিয়ার এটা কি বুঝতে পেরেছো এখানে যেহেতু দেন ইউজ করেছো এই কারণে এর আগে আমাদের মোর ইউজ করা ভালো মোর ইউজ করতে হবে ক্লিয়ার কম্পারেটিভ ইউজ করতে হবে আচ্ছা তারপরে দেখো মাই মম ইজ আ ওম্যান অফ গ্রেট হার্ট শি হ্যাজ she has endured perhaps he has written she has endured a lot of troubles to bring up me okay she has given me স্যার birth আমার কথা ইয়েস স্যার বুঝতে পারছি স্যার okay okay এখানে endured লিখেছে আমি আশা করি তুমি হয়তো পিকচার আসেনি she has endured a lot of troubles to bring up me ইয়েস স্যার or you could also use to raise me okay that will be also correct bring up me or to raise me she has given me birth bearing a tremendous suffering okay ওকে স্যার a lot of bleeding occurred during my birth and ইয়েস স্যার doctor almost gave up yes that happened uh, it happened also with Siam's birth time I was a kid but I was listening about when doctors were discussing স্যার when এন্ডিওর্ড doctors স্যার were discussing and it happened with you with your life too okay so it matched with Siam and you too ইয়েস okay ইয়েস স্যার ইয়েস স্যার okay and both Can you of say it yes again? I didn't hear. actually just Shariar just shared an experience in his writing okay that ইয়েস স্যার এন্ডিওর্ড yes her mother endured so much pain to raise her or Oh, actually not pain actually just did a lot actually or doing a lot actually and he has shared like you okay that's the thing okay now since my birth she is taking care of me as I came to know later from my father that I was uh, এটা কি লিখেছে গালিব I was too naughty না so naughty গালিব ওই সরি আমি শারিয়ার কি মানে শারিয়ার এখানে কি লিখেছে এটা খিদে লেগে গেছে প্রচুর বুঝছো এটা কমপ্লিট করে আজকে এই পর্যন্ত থাকবে লাঞ্চ করতে যেতে হবে আচ্ছা গালিব এখানে তুমি কি লিখেছো আচ্ছা এখানে হওয়া উচিত দেখো as I came to know later oh sorry শারিয়ার এখানে হওয়া উচিত as I came to know later from my father that I was so naughty I was এখানে আরেকটা জিনিস আছে এটা পরবর্তীতে ক্লিপস হলে আমরা পরে জানবো এখানে শিখে দিচ্ছি শোনো এখানে সাচ আর নটি হ্যাঁ এখানে সাচ শব্দটা ইউজ করা ভালো সাচ আর সোর মধ্যে পার্থক্য আছে এটা আমরা পরে জানবো পরবর্তীতে একটা ক্লাসে as I came to know later from my father that I was such a naughty I was such
বলো বলো বলো, শুনতে পাচ্ছি। I was such I was ওকে, তোমার এখানে অন্য কোনো বাক্য ফ্রেজ নাই, তাহলে সাচ দেওয়ার দরকার নেই। I was so ওকে, জাস্ট I was a naughty boy, এটাই রাখো তাহলেই হবে। সাচ দরকার নেই, সাচ দিতে যদি ওকে এরপরে স্যার। আরেকটা কিছু থাকতো, এখানে তুমি আর কিছু লেখোনি। সুতরাং as I came to know later from my father that I was a naughty boy in my childhood. Okay, I often make troubles to my mother. Okay, I was very indifferent. Okay, in taking foods. হ্যাঁ, এটা অনেক বাচ্চাই করে থাকে। এই যে সিয়াম দেখতে পাচ্ছ, এটাকে তোমার চোখের সামনে দেখেছি, খাবার খাওয়ার সময় এর যত ঝামেলা শুরু হতো। ওকে, মাই মাদার ডিড নট, ওকে গামছা দিয়ে বেঁধে ধরে ঠেসে খাওয়ানো হতো, ছোটবেলায় দেখেছি। ওকে, এবার হচ্ছে মাই মাদার ডিড নট ফিল ডিস্টারবেন্স এনি টাইম। আমার মনে হয় তোমার সাথেও একই কাজ করাই হতো। ওকে, শি ফিডস মি উইথ গ্রেট কেয়ার whenever I feel ill. শি ওকে, এখানে একটা ভুল আছে তোমার, তুমি বলো কি হবে শারিয়ার, কি হবে এখানে? স্যার শি নার্সেস মি ওকে স্যার, সি নার্স। whenever I স্যার feel ill. প্রেজেন্ট ফর্মে। হ্যাঁ, প্রেজেন্ট ফর্মে করেছে হয়তো, এটা আসে। প্রেজেন্ট ফর্মে করতে চাইছো না পাস্ট ফর্মে বলো? স্যার প্রেজেন্ট ফর্মেই করতেছি, মানে স্যার মানে এটা হ্যাঁ, স্বাভাবিক করে এটা তো থাকে, ডেইলি, এটা এটা বুঝতে তো চাইছি। এটা একটা মানে মানে এটা ঘটনা যেটা মানে হয়ে থাকে আমাদের সাথে, আমরা যখন অসুস্থ হয়ে থাকি, তাই তো অসুস্থ হয়ে পড়ি। So whenever ইয়েস স্যার, I ইয়েস স্যার। feel ill, she nurses me with loving care. Okay, when I smile at her, her comma her joys, আচ্ছা her joys আছে, her, okay sorry, her joys, okay her joys no bound. Okay, আর যদি এটা থাকতো এরকম যে her joy, সেক্ষেত্রে হতো her joy knows no bounds. আচ্ছা, এবার হচ্ছে my mother cares for managing the whole family. Okay, then okay, then she does all types of household chores. Okay, she used to cook balanced diet. Okay, so I hope when you are a kid, she used to cook balanced diet. আচ্ছা, যে এখানে একটা ব্যাপার আছে শারিয়ার, ইউজ টু তখনই হয় যখন পাস্টে কোনো একটা অভ্যাস বোঝায় বা কোনো একটা ঘটনা পাস্টে করা হতো এখন করা হয় না, তাহলে আমার মনে হয় এটা না দেওয়াই ভালো, ইউজ টু। ঠিক আছে, তুমি দিতে পারো শি কুকস ব্যালেন্স ডায়েট। ঠিক আছে, ওকে স্যার। ওকে, she cooks balanced diet, she cooks balanced diet. Okay, then she serves us such foods which are, okay such foods, okay এটা হচ্ছে ফুডের মানে খাবারের টাইপ বোঝানো হচ্ছে, এই কারণে হয়তো সে কাউন্টেবল ইউজ করছে। টাইপ না বোঝালে এটা নন কাউন্টেবল ফুড সবসময়। she serves us such foods which are essential for our good health. Okay, my mother is very much punctual and frugal in habits. She used to do every work in time. She counts her earning and spending according to needs. Okay, my mother keeps the money to uh, my father keeps the money to my mother for managing. Okay, managing our budget. I think it could be better if you write budget. To manage for managing our family budget, that would be better. Then my mother is a woman of good temperament. Okay, then she never gets
angry at a slight excuse. ওকে, তাহলে তো আমরা অনেক মিল দেখতে পাচ্ছি সিয়াম এবং হচ্ছে শারিয়ার রাইটিং এর মধ্যে, যদিও সবার মমই এরকম। আমি এমনি জাস্ট ওদের রাইটিং এর ম্যাচ দেখতে পাচ্ছি তাই বলছি। She is so well mannered and humble. I am the youngest member of my family is better if you give of my family, and everyone loves me, but I love my mother, and this love has no word to express. Wow, you have written so nicely. আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আজকে আমরা দেখতে পাচ্ছি যে চারজন হচ্ছে লিখেছে, এর মধ্যে হচ্ছে দুজনেরটা কিছুটা ম্যাচ করেছে আর দুজনেরটা আলাদা, মানে একজন গ্র্যান্ড প্যারেন্টস নিয়ে লিখেছে আর একজন হচ্ছে প্লেয়ার নিয়ে লিখেছে। তা ঠিক আছে, তাহলে এইভাবেই তোমরা মূলত লিখবে। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে ফ্রি হ্যান্ড রাইটিং এর জন্য তোমরা কিভাবে প্রস্তুতি নিবে, বা ক্রিয়েটিভ রাইটিং এর জন্য তোমরা কিভাবে প্রস্তুতি নিবে। আর আরো কয়েকটা ফ্রি হ্যান্ড রাইটিং করার পরে আমরা আমাদের একাডেমিক যে রাইটিং গুলো আছে, অর্থাৎ কম্পোজিশন বা লেটার এগুলো বা অ্যাপ্লিকেশন এগুলো করা শুরু করব। আচ্ছা, এবার যে ব্যাপারটা, নেক্সট দিন অর্থাৎ আমাদের নেক্সট ক্লাসে অর্থাৎ থার্সডে at 2 PM এ আমি যে ক্লাসটা নিব, সেদিন আমি হচ্ছে সেদিনের জন্য আমি কোনো রাইটিং আজকে দিচ্ছি না। সেদিন হচ্ছে টেস্ট থাকবে। যেহেতু আমরা আজকে একটা গ্রামার পড়েছি, গ্রামাটিক্যাল টপিক পড়েছি, এই কারণে এই গ্রামাটিক্যাল টপিকের উপরে অর্থাৎ কানেক্টরস, এই গ্রামাটিক্যাল টপিকটির উপর রুল 9 পর্যন্ত পড়ে আসবে এবং পরীক্ষা দিবে। আমি একটি অনলাইন টেস্ট নিব। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। হ্যাভ আ নাইস ডে। স্যার, ইয়েস, টেল মি। স্যার, বলো। স্যার গ্রুপে স্যার একটা ভিডিও শেয়ার করছিলাম স্যার, আপনি একটু স্যার ওটা দেখেন। আচ্ছা, আমি দেখবো। আমি তাহলে আমি কি আচ্ছা এটা খেয়াল করব। ঠিক আছে, আমি কি অ্যাপ্রুভ দিয়েছি আমি জানি না। তোমাকে আমি তো তোমাদের কয়েকজনকে প্রি অ্যাপ্রুভ দেয়া, মানে তোমরা যাই পোস্ট করো অ্যাপ্রুভ দেয়া আছে। ওটা কি পোস্ট হয়েছে সাজিদ? স্কাইপে ও এই গ্রুপ। আচ্ছা, স্কাইপে দিয়েছো। আচ্ছা, আমি দেখি দেখবো। ওটা কি আমি এখন দেখবো নাকি আমাকে দেখার জন্য বললে পার্সোনালি? আপনি পরের সময় করে দেখেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি পরে সময় করে এক সময় দেখবো। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত। তাহলে সবাই ভালো থেকো। আর নেক্সট ক্লাস হচ্ছে বৃহস্পতিবার দুপুর 2টায়। হ্যাঁ, সবাই পরীক্ষার প্রিপারেশন নিয়ে চলে এসো। ঠিক আছে, বেস্ট অফ লাক। হ্যাভ আ নাইস ডে।